আসসালামু আলাইকুম। জাহিদুল ম্যাথ ক্লাস সবাইকে স্বাগতম। সাথে আছে আমাদের জাহিদুল ভাইয়া। তো আজকে আহ, তোমরা সবাই ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যাও। আজকে গুরুত্বপূর্ণ ক্লাস হবে। আমার ভয়েস এবং সবকিছু দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে ক্লিয়ার করে জানিয়ে দাও আমাকে। হ্যাঁ, তোমরা অবশ্যই মেসেঞ্জার গ্রুপে লিংক শেয়ার করে দাও। যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছো, তোমরা অবশ্যই গ্রুপে আমাদের ক্লাসের লিংকটা শেয়ার করে দাও। আমরা কিছুক্ষণের ভিতরেই ক্লাস শুরু করব। আর তোমরা যারা এখন আমাদের ক্লাসে শেয়ার করো না, কাইন্ডলি শেয়ার করে দিবে। আর আজকে ক্লাসে যারা নতুন, তারা অবশ্যই আমাদের ক্লাসে আমাদের পেজটিকে ফলো করে দিবে, ঠিক আছে? আর সাথে সাথে আমাদের ক্লাসটি শেয়ার করে দিবে নিজ নিজ আইডিতে। আমাদের ক্লাসটি আমাদের যে আইডি আছে না, ওই আইডিতে এবং গ্রুপে আমি শেয়ার করে দিচ্ছি। তোমরাও চাইলে দিতে পারো। হ্যাঁ, আমার এখানে সবকিছু ক্লিয়ার আছে। হ্যাঁ, তোমরা কমেন্ট করতে থাকো, ঠিক আছে? আচ্ছা, ওকে স্যার। আহ আহসান হাবিব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা এখনো আমাদের ক্লাসটা শেয়ার করো না, কাইন্ডলি শেয়ার করে দিবে। ইতিমধ্যে যারা শেয়ার করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে ক্লাসে নতুন, তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবে এবং বন্ধুদেরকে কমেন্টে মেনশন করে দিবে। আজকের ক্লাসটা ভাই খুবই ইম্পর্টেন্ট ক্লাস। দেখো, যারা এসএসসি 25 ব্যাচের আছো, যারা ক্লাস 10-এ, তো তোমাদের সাধারণ গণিতের আহ, অধ্যায় 16 পরিমিতি। তো এই পরিমিতি অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায়টা থেকে 100% তোমাদের সৃজনশীল আসে। তো আজকে আমরা এই অধ্যায়টা সম্পূর্ণ তো শেষ করতে পারবো না, তো যতটুকু পারি চেষ্টা করব পার্ট বাই পার্ট আকারে শেষ করার জন্য। তো আমি চেয়েছিলাম যে তোমাদের এই অধ্যায় 16 পরিমিতি অধ্যায়টাকে তোমাদের সুন্দরভাবে শেষ করে দেবো, প্রতিটি ম্যাপ বাইরে ধরে ধরে বুঝিয়ে দেবো। তাতে আমাদের যে কটা ক্লাস লাগে, ঠিক আছে? দেখো, এখানে তোমাদের চারটা মেবি অনুশীলনী আছে। দেখো, দাঁড়াও আমি একটু আসতেছি। আজকে ভাইয়া 1 নাম্বার ক্লাস। হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমাদের সাথে ক্লাসে কানেক্টেড আছো, কাইন্ডলি একটু কমেন্টে জানিয়ে দাও আমাকে, ঠিক আছে? কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছো, কে কোন জেলা থেকে এবং বিভাগ থেকে। আচ্ছা, আমাদের মেসেঞ্জার গ্রুপে তোমাদের ক্লাসে শেয়ার করে দিয়েছি, তো দেখো। স্যার ভালো আছেন? আচ্ছা, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আমি দিছি বাট লিঙ্কটা শেয়ার হচ্ছে না। আচ্ছা, লিঙ্ক শেয়ার হবে অবশ্যই। আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিচ্ছি ইতিমধ্যে। হ্যাঁ, তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে কমেন্টে মেনশন করে দাও। আর যারা এখনো শেয়ার করো না, কাইন্ডলি ভাই শেয়ার করো। তো আমরা যেটা ছিলাম, দেখো ভাইয়া, তো তোমাদের এই অধ্যায় 16, অধ্যায় 16, দেখো এইখানে আমাদের পার্ট কয়টা আছে দেখো। আমি তোমাদের যদি একটু দেখাই। হ্যাঁ, এখানে 4টে পার্ট আছে। দেখো, 16.4। তো 16.1, 2, 3 এবং 4। তো দেখো, এখানে 4টা পার্ট যেহেতু। আর এখানে প্রতিটা ম্যাথ ভাই খুবই ইম্পর্টেন্ট। যদি তোমাদের একটা ম্যাথ যদি বাদ দিয়ে দিই, তাহলে অন্য ম্যাথ গুলো একটু বুঝতে অসুবিধা হতে পারে। সেহেতু তোমাদের প্রতিটা ম্যাথ আমি বুঝিয়ে দেবো, তাতে আমাদের যে কটা ক্লাস লাগে, ঠিক আছে? তোমাদের কাছে হচ্ছে ভাই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো অবশ্যই লাইভে ক্লাসগুলো করা, যাতে তোমরা বুঝতে পারো। ওকে।
আচ্ছা, তোমাদের একটু কমেন্ট গুলো দেখি। আচ্ছা, এমডি লিমন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আমি রাজবাড়ি থেকে বালিয়াকান্দি। আচ্ছা, আমি সুন্দরগঞ্জ থেকে। আচ্ছা, আর কেউ? জেলা গাইবান্ধা। আচ্ছা, ঠিক আছে। তো দেখো, দেখো ভাইয়া, আমরা যদি তোমাদের এইখানে দেখো, এই অধ্যায়টা শুরুতে তোমাদের কি করব। দেখো, শুরুতে তোমাদের অধ্যায়টা যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো সম্পর্কে মোটামুটি ধারণা দিব, মানে আর অধ্যায়টা সম্পর্কে ধারণা দিব, তাহলে বুঝতে পারবা। তো আমাদের ক্লাসগুলো মূলত ভাইয়া তোমরা যারা এসএসসি 25 ব্যাচের আছো তাদের জন্যই মূলত। তো তোমাদের রিভিশন ক্লাস, ঠিক আছে, আমাদের এখানে রিভিশন ক্লাস চলতেছে জাহিদুল ম্যাথ কেয়ারে। তো এখানে আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। প্রতিটা ক্লাসই রেকর্ড আছে, যারা করতে পারেন অবশ্যই করে নিবে। তো পরিমিতি, আজকে আমরা অধ্যায় 16 পরিমিতি নিয়ে আলোচনা করব। আর এই এরপরে আমরা সম্পাদ্য এবং উপপাদ্য পড়বো, ঠিক আছে। সম্পাদ্য এবং উপপাদ্য এই অধ্যায়টা শেষ হয়ে গেলে তার সম্পাদ্য উপপাদ্য পড়ার পরে সম্পাদ্য উপপাদ্য পড়ার মাঝখানে আমরা তোমাদের এমসিকিউ এবং সৃজনশীল এইগুলো পড়ার চেষ্টা করবো, ওকে। আর এগুলো সম্পূর্ণ ভাই তোমাদের ফ্রিতে প্রোভাইড করবো। তো তোমাদের কাছে যে ভাই একটাই, যে ক্লাসটা শেয়ার করবা এবং কমেন্টে বন্ধুদেরকে মেনশন করবা। আর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তখন সাথে সাথে আমাকে কমেন্টে জানিয়ে দিবা। তো দেখো, আহ আহ, পূর্বের ক্লাসগুলোর মতো তারই ধারাবাহিকতা দেখো, আজকে আমরা এই যে পরিমিতি এই অধ্যায়টা দেখো, এখানে কি বলছে। পরিমাপ, ঠিক আছে, পরিমিতি পরিমাপের সাথে সম্পর্কযুক্ত, ওকে। মানে এই পরিমিতিটা হচ্ছে যে তোমাদের যত মাপজোপ আছে, যেখানে যেখানে মাপজোপ আছে সেখানে সেখানে পরিমিতি ব্যবহার করা হইবে। তো দেখো পরিমাপকৃত রাশি বাই একক, ঠিক আছে। তো এগুলো তো আমাদের ইম্পর্টেন্ট। আর যেগুলো ইম্পর্টেন্ট দেখো সূত্রগুলো তোমাদের যদি একটু দেখাই। এখন এই যে দেখো, এইখানে তোমাদের পরিমিতিতে কি আছে ভাইয়া বলতো। ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের সূত্র আছে, তারপরে চতুর্ভুজের সূত্র আছে, তারপরে বর্গক্ষেত্রের সূত্র আছে, বৃত্তের সূত্র আছে, তারপরে ঘনবস্তুর সূত্র আছে, ঠিক আছে। তো প্রতিটা ক্ষেত্রে আলাদা আলাদা পার্ট, ওকে ভাইয়া। প্রতিটা আলাদা আলাদা পার্টে আছে সূত্রগুলো, আর আলাদা আলাদা অঙ্ক, ঠিক আছে, ভিন্ন ভিন্ন সূত্র। তো দেখো, অনেকের কাছে এই অধ্যায়টা একটু হার্ড লাগে, কঠিন লাগে, অনেকে স্কিপ করো। তো ভাই আমার ক্লাসগুলো করো, দেখবা একদম ইজিতে বুঝতে পারবা, ঠিক আছে, ইজিলি বুঝতে পারো। আর বাসায় যদি প্র্যাকটিস করো তাহলে হবে। আর একটা কথা, যে তোমরা ভাইয়া আমাদের এই রিভিশন ক্লাসগুলো, আমি প্রতিটা ক্লাসেই বলি যে আমাদের রিভিশন ক্লাসগুলো নোট করা প্রয়োজন নেই, যেহেতু এখানে একদম বেসিক থেকে পড়াচ্ছি না, জাস্ট ম্যাথ গুলো করাচ্ছি। আর ম্যাথে যতটা প্রয়োজন, যে সূত্রগুলো কিভাবে আসে, তারপর ম্যাথ গুলো কিভাবে হচ্ছে, সবগুলো বুঝাই দিই। তো তোমরা জাস্ট বোঝার চেষ্টা করো আমার ক্লাসটা, শুধু ক্লাসটা পড়ো, শুধু দেখো, সুন্দর করে দেখো, তাহলে বুঝতে পারবা। আর নোট করার প্রয়োজন নাই, আমি তোমাদের এই যে যে ম্যাথগুলো করাবো এইগুলোর নোট আমি তোমাদের আপলোড করে দেবো, পরবর্তীতে ডাউনলোড করে নেবে, ওকে। আর ভাই শুধু ক্লাস করলে হবে না, দেখো আমি ক্লাসের টাইমে বলতেছি যে শুধু ক্লাস করবা না, সরি ক্লাস করবা, কিন্তু তোমাদের নোট করার প্রয়োজন নাই এখন, ওকে। তো তো তোমাদের কাজ কি ভাই, তোমাদের কাজ একটাই, যেগুলো বলবো যে বাড়ির কাজ, দেখো ভাইয়া, নোট করার পরের জন্য বলবো যেগুলো বাড়ির কাজ সেগুলো অবশ্যই করবে ভাইয়া। শুধু ক্লাসটা করলে হবে না ভাই, আমি শুধু পড়িয়ে দিলাম, শুধু ক্লাস করাই দিলাম, তাহলে তো আমার কোনো লাভ হইলো না, লাভ তো তোমাদের হইতে হইবে। তো তোমাদের সেই জন্য কি করতে হবে ভাইয়া, যেগুলো বলবো যে বাড়ির কাজ, তো এই ম্যাথ গুলো বাড়িতে প্র্যাকটিস করবে, ওকে। তাহলেই তো আমার সার্থকতা। তো দেখো, প্রথমে আছে কি এই অধ্যায়ের 16.1। তো দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো এখানে কি আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, একটু কমেন্টে জানাও তো আমাকে ভাইয়া। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র দেখো, আমি জানি ভাইয়া তোমাদের এগুলো দেখো একদম খাতায় সুন্দর করে নোট করে, প্রতিটা মানে এই যে পার্ট, যে আলাদা আলাদা পার্ট, ত্রিভুজ, তারপরে বৃত্ত, সমকোণী, ঘনবস্তু, তো আয়ত, এগুলো প্রতিটা সূত্র ভাইয়া চাইলে আমি তোমাদের খাতায় সুন্দর করে প্রতিটা সূত্র নোট করে বুঝাইতে পারতাম। তো দেখো, সময়ের সংকটে আমি তোমাদের বই থেকে বোঝাচ্ছি, দেখো বুঝতে পারবে এখান থেকেও। দেখো, ত্রিভুজ ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো এইখান থেকে তোমাদের এই সূত্রটা লাগবে। আর যেগুলো বলবো ভাই এগুলো তোমরা অবশ্যই দাগিয়ে রাখবে, দাগিয়ে নিবে। দেখো, তারপরে আছে সমকোণী ত্রিভুজ। দেখো ভাই, সমকোণী ত্রিভুজ কি, দেখো এই যে এই হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর তোমরা সমকোণী ত্রিভুজ ইতিমধ্যে জানো, যারা ত্রিকোণমিতি পড়েছো। তারপর তোমরা এই কি বলো এটাকে, দূরত্ব, উচ্চতা, এই অধ্যায়গুলো পড়েছো নবম অধ্যায়, দশম অধ্যায়, সেই অধ্যায় থেকে ইতিমধ্যে তোমরা ধারণা পেয়েছো। তারপর যারা তোমাদের সম্পাদ্য, তারপর উপপাদ্য পড়েছো, সেখান থেকে এগুলো তোমরা জানছো ইতিমধ্যে। তো দেখো, সমকোণী ত্রিভুজের দেখো এখানে কি আছে,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে বলে তাহলে আমরা কি করব, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে, সেম ওই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের মতন। তো দেখো ত্রিভুজের দুই বাহু এদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, দেখো 2 নম্বর মাস ত্রিভুজের দুই বাহু এদের অন্তর্ভুক্ত যদি কোণ দেওয়া থাকে তাহলে কি বের করতে হবে আমাদের এখানে, দেখো এখানে কিন্তু কোনটা দেওয়া নাই, চিত্রটায় কোনটা দেওয়া নাই, তো এখানে হইবে কি জানো, এইভাবে হবে যে হাফ ইন্টু এ বি। দেখো এইটা কিভাবে হচ্ছে, দেখো ত্রিভুজের দুই বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ, তো ত্রিভুজের দুই বাহু কি হইতে পারে, এ হইতে পারে, এই দেখো এখানে কি লিখলাম এ বি সি। দেখো এখানে এ, এখানে ত্রিভুজের নাম করলাম, মাঝখানে এটা বাদ দাও ভাইয়া, মাঝখানে এই রেখাটা এই যে এইটাকে যদি বাদ দেই তাহলে দেখো কি হয়, এইটাকে যদি বাদ দিই, এইচ এবং বিটাকে যদি বাদ দিই তাহলে হয় এ বি সি। তো দেখো এবিসি কে যদি আমরা এই এবি কে ধরলাম সি বাহু, বিসি কে ধরলাম এ বাহু, আর এসি কে ধরলাম বি বাহু, তো দেখো মাঝখানে এই জিনিসটা বাদ। তো দেখো এ এ বি সি, তো তাহলে কি হয় দেখো, দুইটি বাহু ও এদের অন্তর্ভুক্ত যদি কোণ দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রকে অ্যাপ্লাই করবো। দেখো ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে দেখো কোনটা, এই যে দেখো হাফ, এই যে দেখো প্রথমে যদি সি কোণের মানটা যদি দেওয়া থাকে, দেখো সরি একটু দেখো, দেখো এই যে হাফ এ বি, দেখো আমরা কোন কোন বাহুটাকে নিলাম, এই বাহুটাকে নিলাম আর এই বাহুটাকে নিলাম, তাহলে কি লিখবো, ত্রিভুজ এই এবিসি এর ক্ষেত্রফল লিখবো কি হাফ, যখন শর্ত শর্ত আছে কিন্তু ভাইয়া, যদি দুইটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে আর কি, তাহলে কি হবে হাফ এ বি, যখন এই দুইটা বাহু নেবো, দেখো এ এবং বি বাহুকে নেবো তাহলে হবে হাফ এ বি সাইন সি। দেখো হাফ এ বি সাইন সি, ওকে, সাইন সি বলতে এই সি কোণটা, মানে এই যে এ এবং বি যে বাহুটা যেখানে যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুর কোণটাকে আমরা নিব, তাহলে হইলো কি হাফ এই এ বি সাইন সি। এখন যদি আমরা বি কোণটা বের করতে বলে তাহলে কি করবো দেখো তো, তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করবো, দেখো যদি বি কোণ থাকে বলে তাহলে লাগবো সাইন কি, দেখো হাফ সি এ বা এসি, এসি এই যে দেখো এই সূত্রটা, যখন এই বি কোণটাকে নির্ণয় করতে বলবে তখন হবে কি এই সূত্রটা, দেখো এই যে এটা হাফ, এই যে হাফ সি এ বা এসি সাইন বি, মানে এই প্রতিটা ক্ষেত্রে যখন আবার এই কোণটা বের করতে বলবে তখন হবে কি হাফ এই বিসি, বিসি সাইন এ, ওকে, এই যে এইটা দেখো হাফ বিসি সাইন এ। আশা করি তোমরা এই সূত্র তিনটে এখান থেকে পড়ে ফেলবে এবং আশা করি পারবে। এরপর যদি আমরা যাই পরেরটায়, দেখো ত্রিভুজ যদি তিন বাহু দেওয়া থাকে, ভাই বলতো এখানে কি বলছে, ত্রিভুজের তিন বাহু দেওয়া থাকলে কি হবে, এই যে দেখো সেম আগের মতো দেখো এখানে এ বি সি, এটাকে আমরা এই মাঝে এই সিলগুলো বাদ, মাঝে এগুলো বাদ দাও, শুধু ত্রিভুজটাকে কল্পনা করি তাহলে দেখো এ বি সি ত্রিভুজটা, তো এই এ বাহু বি বাহু সি বাহু, তাহলে দেখো যদি তিনটে বাহু দেওয়া থাকে তাহলে কি হবে, যদি পরিসীমা বের করতে বলে এই ত্রিভুজটা যদি পরিসীমা বের করতে বলে এ এ বি সি এই ত্রিভুজের, এই মাঝখানে এগুলো বাদ দাও, এগুলো চিন্তা করার দরকার নাই, তাহলে এ বাহু বি বাহু এবং সি বাহু, তো পরিসীমা নির্ণয় সূত্র কি দেখো 2s সমান সমান 2s, এস হয়েছে যে পরিসীমা, সরি দেখো পরিসীমা হচ্ছে 2s, ঠিক আছে, আর যদি অর্ধ পরিসীমা বলে তাহলে এই যে 2 তো আছে, 2 তো এই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে, ঠিক আছে, তো এখানে যেহেতু পরিসীমা নির্ণয় করতে বলছে তাহলে হবে 2s সমান a প্লাস b প্লাস c, মানে পরিসীমা কি প্রতিটা এখানে যে কটা বাহু থাকবে সেই বাহু কটার যোগফল, ঠিক আছে। তাহলে দেখো কি হয়, এখানে পরিসীমা 2s, 2s সমান এই এ বাহু প্লাস বি বাহু প্লাস সি বাহু, ওকে, এটা হচ্ছে আমাদের ত্রিভুজের পরিসীমা। এরপর যদি বলে অর্ধ পরিসীমা বের করতে তাহলে কি হবে, এই যে 2 তো আছে এটা ডান পক্ষে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে লাগবে শুধু a সমান সমান অর্ধ পরিসীমা বের করতে যদি বলে তাহলে লাগবে a সমান সমান a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 যদি অর্ধ পরিসীমা বলে, ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ার। তো এরপর যদি বলে যে ত্রিভুজটা যদি তিনটে বাহু দেওয়া থাকে তাহলে যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, দেখো তাহলে এই যে দেখো এই যে যদি ত্রিভুজে তিনটে বাহু থাকে আর যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো, এই দেখো যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, দেখো এই সূত্রটা কখন অ্যাপ্লাই করবো, যখন ত্রিভুজের তিনটে বাহু দেওয়া থাকবে, ওকে। তো দেখো এই যে এখানে কিন্তু এই শর্ত দেওয়া আছে, ঠিক আছে, আর এই যে পরিসীমা তো লাগবেই, পরিসীমা দ্বারাই তো মূলত এখানে ক্ষেত্রফলটা বের করা, এই এস মানে হচ্ছে এখানে পরিসীমা। তো দেখো এখানে সূত্রটা কি √, আমি তোমাদের ভাই শুধু শুধু সূত্রগুলো বলে যাই, ঠিক আছে, তোমরা একটু বই থেকে দাগিয়ে রাখবে এবং এগুলো লিখে রাখবে, আর এগুলো ভাই মুখস্থ করতে হবে, ঠিক আছে, সূত্রগুলো বারবার যদি প্র্যাকটিস করো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, আর এই সূত্রগুলো এই অধ্যায়ে লাগবে। তো দেখো আর এখানে অনেকগুলো সূত্র আছে, মানে ত্রিভুজ, তারপরে সামন্তরিক, তারপরে আয়ত, বর্গক্ষেত্র, বৃত্ত, ঘন, অনেকগুলো সূত্র আছে। তো দেখো আমরা ধাপে ধাপে করবো ম্যাথগুলো। তো দেখো এখানে কি আছে, সমবাহু ত্রিভুজ, সরি এই যে সূত্রগুলো এখানে এই যে যখন তিনটে বাহু দেওয়া থাকবে আর পরিসীমা যদি দেওয়া থাকে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করবো, ক্ষেত্রফল নির্ণয় ক্ষেত্রে √s ইন্টু এস কিন্তু পরিসীমা ভাইয়া, আর এখানে এ হচ্ছে প্রথম বাহু, বি হচ্ছে দ্বিতীয় বাহু, আর সি হচ্ছে তৃতীয় বাহু, তাহলে কি হয় √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আশা করি আমরা ক্লিয়ার। হ্যাঁ, অনেকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছে
আহ স্যার পিডিএফ দিয়া যাবে ক্লাস এর? পিডিএফ কি আমি তোমাদের যে ম্যাথ গুলো করে দিব, ওই ম্যাথ গুলো জাস্ট ফটো তুলে তো ওইগুলো তোমাদের আমাদের এই যে গ্রুপ আছে এবং যে পেজ আছে এখানে আপলোড করে দিব। ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। স্যার নেট সমস্যা হচ্ছে, তাই নাকি? দেখি তো নেট ঠিক আছে কিনা, দেখো তো এখন ঠিক আছে কিনা। এখন কি ঠিক আছে? কমেন্ট আমাকে কাইন্ডলি জানাই দেবা কমেন্ট বক্সে। আর তোমরা যারা ভাই এখন ক্লাসে শেয়ার করো না, কাইন্ডলি শেয়ার করবা আর কমেন্টে বন্ধুদেরকে মেনশন করে দিও। হ্যাঁ, এখন তো মেবি ঠিক আছে, আমার এখানেও ক্লিয়ার সবকিছু। তো যাই হোক, তো দেখো তারপর দেখো ভাই এইখানে দেখো এই সমবাহু ত্রিভুজ, দেখো এই সমবাহু ত্রিভুজ, তারপর সমদ্বিবাহু ত্রিভুজ, তো এই সূত্রগুলো আছে। দেখো তাহলে সমবাহু ত্রিভুজ কি ভাই বলতো? সমবাহু ত্রিভুজ আশা করি তোমরা সবাই জানো। সমবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের আহ প্রত্যেকটা বাহু, মানে ত্রিভুজ অঙ্কন করতে তো ভাই তিনটে বাহু লাগে। ঠিক আছে? তিনটে বাহু ছাড়া তো ত্রিভুজ হয় না কোনোদিনও। তো যে ত্রিভুজের তিনটা বাহু বলতে পারো বা প্রত্যেকটা বাহু সমান, এইটা বলতে পারো শুদ্ধ শুদ্ধ করে যে যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান তাই সেটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। তো দেখো সমবাহু ত্রিভুজের খেলায় বেলা হবে কি প্রত্যেকটা বাহু সমান হইবে। তো দেখো এখানে আমরা এই মাঝের এই বাহুটাকে বাদ দিই, তাহলে যদি এ বি সি এইটা যদি ত্রিভুজের চিন্তা করি, তাহলে দেখো এখানে কিন্তু প্রতিটা বাহু দেখতে সেম, মানে সমান। ঠিক আছে? তাহলে দেখো এখানে কি বলছে? সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবো দেখো। আর আর একটা কথা বলি ভাই, আমি তোমাদের আমাদের এই যে পেজ, যেখানে আমাদের যে পেজে লাইভ মানে হচ্ছে বর্তমানে, এই পেজে কিন্তু আমি তোমাদের প্রতিটা সমবাহু বলো, সমদ্বিবাহু বলো, তারপর বৃত্ত বলো, সামুদ্রিক বলো, তারপর চতুর্ভুজ বলো, প্রতিটা ক্ষেত্রে ভাই আলাদা আলাদা আমি তোমাদের সূত্রগুলো পোস্ট করবো। ঠিক আছে? ইতিমধ্যে আমি তোমাদের 2টা সূত্র পোস্ট করেছি, তোমরা দেখে নিতে পারো, মানে ক্লাসের শেষে দেখে নিবে। ঠিক আছে? তো দেখো তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি দেখো, এ বি সি যদি প্রত্যেকটা বাহু সমান হয় তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে কি দেখো, এখান থেকে আমরা বের করবো এই সূত্রটা আমরা মনে রাখার চেষ্টা করবো ভাইয়া। এই যে এই সূত্রটা, যে প্রত্যেকটা বাহু যদি সমবাহু হয়, প্রত্যেকটা বাহু যদি সেম হয়, তাহলে এই ত্রিভুজ সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে √3/4 a²। কি ভাইয়া? √3/4 a², এটা তোমরা মনে রাখবে অবশ্যই। এরপরে দেখো ভাই সমদ্বিবাহু ত্রিভুজ। তো দেখো সমদ্বিবাহু ত্রিভুজ কি ভাইয়া? যে ত্রিভুজের 2টা বাহু সমান সেটাই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে? তো দেখো এখানে এ বি সি এটা কিন্তু ত্রিভুজ কল্পনা করি, একটা ত্রিভুজ, তাহলে মাঝের এই মাঝের বাহুটাকে বাদ দেই, তাহলে আমরা কি হয় এখানে দেখো তার এই বাহুটা আর এই বাহুটা সমান। দেখো এ বি বাহু এবং এসি বাহু সমান, তাহলে যে ত্রিভুজ 2টা বাহু সমান সেটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে নির্ণয় ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি দেখো, ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে b/4 আর √4 a² মাইনাস b²। ওকে? b/4 √4 a² মাইনাস b², মানে এই সূত্রটা তোমরা মনে রাখবে, মানে যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে আর কি। তো এই সূত্রগুলো এগুলো তোমাদের এমসিকিউ তে আসতে পারে। হ্যাঁ, তো আমাদের এইখানে যে মোটামুটি যে সূত্রগুলো ছিল অধ্যায়ে বইয়ে দেওয়া, তো সেই সূত্রগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করছি। এখন দেখো উদাহরণে কিছু ম্যাথ আছে, তো উদাহরণ ম্যাথগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, এগুলো তোমাদের জানা খুবই দরকার। আমি এগুলো করিয়ে দিব না। দেখো আমি তোমাদের এই যে অধ্যায়ের অনুশীলনীতে যে ম্যাথগুলো আছে সেইগুলো করাবো। তো দেখো আমরা সরাসরি তাহলে অনুশীলনীতে চলে যাই। এই দেখো অনুশীলনী 16.1, এইখান থেকে আমরা এখন ম্যাথগুলো করার চেষ্টা করব। তো দেখো এইখানে আমাদের মোট 10টা ম্যাথ আছে, আর 10 নাম্বার ম্যাথে সৃজনশীল আছে একটা, এই যে দেখো যদি তোমাদের এখানে দেখতে পাও। তো এখানে আমরা আজকে এই অধ্যায়টা অনেকের একটু কঠিন লাগে, তো আমরা কি করবো অল্প অল্প করে ম্যাথগুলো করবো। তো এইখানে দেখো 16.1 এই অধ্যায় থেকে আমরা, মানে এই অনুশীলনী থেকে আমরা 2টা ক্লাস নেবো। ঠিক আছে? তো আজকে আমরা 1 থেকে 5 কিংবা এই যে 6, এই যে দেখো 1 থেকে 5 কিংবা এই যে 6 নাম্বার পর্যন্ত, 5 বা 6 নাম্বার পর্যন্ত ম্যাথগুলো করবো। এরপর পরবর্তী ক্লাসে আমরা 7 থেকে 10 নাম্বার ম্যাথগুলো করবো। দেখো আমি তোমাদের প্রতিটা ম্যাথ ধরে ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? তো 16.1 থেকে আমরা 2টা ক্লাসে শেষ করবো। 16.1 আহ দেখো এটা ভাই আমরা একটা ক্লাসে শেষ করতে পারতাম, মানে যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলো পড়িয়ে শেষ করতে পারতাম। দেখো ভাই প্রতিটা ম্যাথে খুবই ইম্পর্টেন্ট, মানে ভিন্ন ভিন্ন ম্যাথ। ঠিক আছে? এখানে অনেক টাইপের ম্যাথ আছে, তো ম্যাথ গুলো করবো এভাবে আমরা এরপরে 16.1 শেষ হলে তারপর আমরা 16.2 চলে যাবে। তো এইখান থেকে আমরা 2টা ক্লাস করবো। ঠিক আছে? প্রতিটা অধ্যায় মানে অনুশীলন থেকে
অধ্যায় 16 থেকে প্রতিটা যে অনুশীলনী আছে, প্রতিটা 4টা অনুশীলনী আছে, তো 4টা অনুশীলন থেকে আমরা মোট 8টা ক্লাস নেব, ঠিক আছে। প্রতিটা অনুশীলন থেকে 2টা করে ক্লাস নেব। তো দেখো তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো দেখো এখানে আমরা এই যে ম্যাথ যেগুলো দেওয়া আছে এগুলো যদি এখন বোঝার চেষ্টা করি। আচ্ছা, তোমরা কে কে ক্লাসগুলো শেয়ার করেছো? আজকের ক্লাসটা কে কে শেয়ার করছো আমাকে একটু কমেন্টে জানাও তো, দেখি কে কে ক্লাসটা শেয়ার করছে, আর আমি কিন্তু দেখতে পাই, ঠিক আছে, কে কে খেলাধুলো শেয়ার করছো। তো দেখো তাহলে আমরা 1 নাম্বার ম্যাথে যদি চলে যাই ভাই, দেখো এখানে দেখো প্রতিটা ম্যাথে ভাই আলাদা আলাদা ম্যাথ। তো দেখো এখানে কি বলছে, মানে ভিন্ন ভিন্ন সূত্র। তো এইখানে এক টাইপ, ভিন্ন ভিন্ন টাইপ, ঠিক আছে, যেহেতু অনেকগুলো সূত্র, এক একটা যেমন চতুর্ভুজ আছে, সরি এখানে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ আছে, এই যে ইতিমধ্যে তোমাদের আলোচনা করছি, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, তারপরে এই যে আরো যে সূত্রগুলো আছে, মানে ভিন্ন ভিন্ন সূত্র, ঠিক আছে। তো দেখো, তো ভিন্ন ভিন্ন যদি সূত্র হয় তাহলে ভিন্ন ভিন্ন ম্যাথ হইবে। তো দেখো এখানে 1 নাম্বার ম্যাথটা কি বলছে দেখো ভাইয়া, এই যে দেখো, আশা করি এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। তো এখানে কি বলা হয়েছে, যে একটা সমকোণী ত্রিভুজ, মানে সমকোণী ত্রিভুজ কি, মানে যে কোনো পরিমাণ 90 ডিগ্রি, মানে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হইতে হবে অবশ্যই, তো সেইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো বলছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ, অতিভুজ হচ্ছে সবথেকে বড় বাহুটা, তো বড় বাহুটা হচ্ছে কত, 25 মিটার, ওকে। 25 মিটার। এবং অপর বাহুদ্বয়ের বাহুদ্বয়ের একটি বাহু অপরটির, দেখো অপর বাহুদ্বয় মানে কি, অপর যে 2টা বাহু আছে সেই বাহুদ্বয় একটি বাহু অপরটির 3/4 অংশ হলে, একটি বাহু মানে অপর যে 2টা বাহু আছে তারও আবার বসে তার একটি বাহু অপর বাহুর 3/4 অংশ হলে বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করতে বসে। তো আমরা যদি একটা বাহুকে ধরি এক্স, ঠিক আছে, একটা বাহুকে ধরবো কি ভাইয়া, এক্স, ওকে। তাহলে দেখো তাহলে আমরা কি করবো, ম্যাথটাকে যদি আমরা একটু সাজাই বা চিত্র আকার যদি কল্পনা করি, তাহলে দেখো আমরা এইখানে এইটার সাথে তুলনা করতে পারি। দেখো ভাইয়া এই যে আশা করি তোমাদের এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে, ওকে। এই দেখো আমরা তাহলে কি করবো, প্রশ্নের সাথে মিল করে চিত্রটা একটু অঙ্কন করব। দেখো তাহলে এই যে দেখো বলছে একটু সমকোণী ত্রিভুজ। তো এই যে দেখো আমরা মনে করলাম কি, প্রথমে এগুলো সব বাদ দাও, শুধু এই ত্রিভুজ নিয়ে কল্পনা করো। এ বি সি এইটা হচ্ছে আমাদের সমকোণী, যেহেতু বি কোণটা সমকোণ মানে নান ত্রিভুজ, তো এ বি সি হইলে একটা সমকোণী ত্রিভুজ। তো বলছে সমকোণী ত্রিভুজ অতিভুজ 25 মিটার। তো সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ, তার মানে কি এই এসি, এসি হচ্ছে যে 25 মিটার, ওকে। এই যে তাহলে এসি দিলাম 25 মিটার। এবং এর অপর বাহু দ্বয়ের একটি বাহু অপরটির, মানে অপর যে বাহু দ্বয় মানে একটা বাহু একটি বাহু, এই বাহুর অপর বাহু দ্বয় কি, এই এবি বাহু এবং বিসি বাহু। তাহলে একটা বাহু ধরবো এক্স, এক্স, ঠিক আছে। তাহলে অপর বাহুটি হবে কি 3/4 এক্স, এই যে 3/4 এক্স, এখানে বলছে যে অপর বাহুটি 3/4 এক্স অংশ, একটি বাহু অপর বাহুর 3/4 এক্স অংশ। তো দেখো 3/4, তো একটা বাহু ধরলাম এক্স, তার অপর বাহু হবে 3/4, এখানে যেহেতু 3/4 আছে এর অংশ বলছে, তাহলে এক্স ও কিন্তু এখানে হবে, মানে 3/4 ইন্টু এক্স, তাহলে এটাকে লেখা যায় 3/4 এক্স, মানে 3x/4, ঠিক আছে। 3/4 ইন্টু এক্স, তাহলে এটাকে লেখা যায় 3x/4, যেহেতু এক্স 3 সাথে গুণ অবস্থায় আছে। আশা করি আমরা ক্লিয়ার, ওকে। তো দেখো এখন আমরা এইটাকে সাজাবো, সাজিয়ে যদি একটু লিখি, তোমরা এভাবে সাজাই রাখতে পারো, আবার সংক্ষেপেও লিখতে পারো, যে এই যে এসি সমান 25 মিটার, আবার এবি সমান 3x/4 মিটার, এবং বিসি সমান এক্স মিটার, এইভাবে ধরতে পারো, এইভাবে লিখতে পারো। আর আমি যেখানে এইভাবে লিখছি দেখো, আমি যেভাবে লিখছি এইভাবে তোমরা কল্পনা করতে পারো। তাহলে দেখো এখানে কি হয়, মনে করি দেখো ভাইয়া পরিমিতি এখানে ভয় পাওয়ার কিছু নাই। দেখো আমি তোমাদের অর্ডার দিয়েছি যে প্রতিটা ম্যাথই ভাইয়া সুন্দর করে বুঝে দেবে। এখানে আমরা 8টা ক্লাস নেবো ভাই, পরিমিতির উপরে 8টা ক্লাস নেবো। দেখো বাকি যে অধ্যায়গুলো আমরা ইতিমধ্যে করেছি, ত্রিকোণমিতি বলো, তারপরে কি বলো ওই যে সূচক, লগারিদম, তারপরে এই যে আহ, যে আরো যে অধ্যায়গুলো আছে, সেট ও ফাংশন, তারপরে কি আছে দূরত্ব, উচ্চতা, তারপরে আহ আহ বীজগণিতিক রাশি, ওকে। তো যে অধ্যায়গুলো আমরা ইতিমধ্যে, শশীর ধারা, তো যে অধ্যায়গুলো আমরা করছি, এখানে কিন্তু প্রতিটার ভিতরে মানে বিভিন্ন, মানে একই টাইপের ম্যাথ ছিল, সে অধ্যায়গুলো আমরা ইতিমধ্যে পড়ছি, একই টাইপের ম্যাথ ছিল। তো ওইখান থেকে আমরা যে টাইপগুলো, প্রতিটি টাইপ থেকে একটা ম্যাথ করছি, আর বাকিগুলো বলছি যে তোমরা করবা, ওকে। তো সেটা সম্ভব হয়েছে। কিন্তু দেখো ভাই এই যে পরিমিতি অধ্যায় থেকে কিন্তু অনেকগুলো সূত্র, তো দেখো প্রতিটা ম্যাথই ভিন্ন ভিন্ন নিয়ম, তো ভিন্ন ভিন্ন সূত্র অ্যাপ্লাই হইবে। তো দেখো
সেই কারণে আমরা কি করছি, এইখানে দেখো প্রতিটা অধ্যায় থেকে একটা ক্লাস না নিয়ে আমরা কি করছি, প্রতিটা অনুশীলনী থেকে দুইটা ক্লাস নেবো, ঠিক আছে, যাতে তোমরা ম্যাথগুলো ইতিমধ্যে সুন্দর করে বুঝতে পারো। আর প্রতিটা ম্যাথে আমি তোমাদের করে দেবো, আর যেগুলো বারবার রিপিট হয় সেগুলো থেকে একটা করাবো। তো দেখো তাহলে আমরা এইটাকে যদি একটু সাজাই, দেখো তাহলে হয় কি, দেখো এই যে অধ্যায় 16 এইটা থেকে আমরা মোট 8টা ক্লাস নেবো, আজকে ক্লাসটা তো হয়ে গেলে 7টা ক্লাস থাকবে। তো দেখো এখানে কি করবো, মনে করি বা ধরবো কি, ধরে নিব ধরি বা মনে করি লাগবো সমকোণী ত্রিভুজের অতিভুজ। দেখো এটা তো সমকোণী ত্রিভুজ, অবশ্যই প্রশ্ন বলছে সমকোণী ত্রিভুজ। তো লাগবো মনে করি সমকোণী ত্রিভুজের অতিভুজ কি, এসি সমান 25 মিটার, লিখলাম 25 মিটার। অতএব একটি বাহুর দৈর্ঘ্য ধরলাম কি বিসি সমান এক্স মিটার। ওকে, বিসি সমান সমান এক্স মিটার। তো প্রশ্ন কি বলছিল জানো, প্রশ্ন বলছিল বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করতে বসে। বাহু দুইটি দৈর্ঘ্য মানে এই যে অতিভুজ আছে, অতিভুজের পরের যে বাহু দুইটা আছে, অতিভুজ বাদের যে বাহু দুইটা আছে, সেই বাহু দুইটা দৈর্ঘ্য নির্ণয় করতে বসে। ওকে, তাহলে এই বিসি টাও বের করতে হবে, এবি টাও বের করতে হবে। ওকে, সেটাই বের করতে বসে। তো তাহলে লাগবো, অতএব একটি বাহুর দৈর্ঘ্য বিসি সমান এক্স মিটার এবং অপর বাহুর দৈর্ঘ্য কি, এবি সমান 3x ডিভাইড বাই 4। ঠিক আছে, এইভাবে তোমরা ম্যাথগুলো করবা, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না, পারবে। তো লাগবে কি এখন, সমকোণী ত্রিভুজ কি এবিসি হতে পাই। দেখো সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই, দেখো এখানে আমাদের যে সূত্র, এখানে দেখো পিথাগোরাসের যে সূত্র আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ভাইয়া পিথাগোরাসের সূত্র কি আমরা জানি সবাই। আচ্ছা, 9.1 এবং 9.2 এবং চ্যাপ্টার 10। আরে ভাইয়া তুমি কি বলো, 9.1 এবং 9.2 আর চ্যাপ্টার 10 মানে অধ্যায় ত্রিকোণমিতি এবং যে দূরত্ব উচ্চতা, ভাই এই অধ্যায়টা সহজ। ত্রিকোণমিতি পারলে দূরত্ব উচ্চতা 100% তোমরা পারবা। আর এখান থেকে ভাইয়া তোমার 20 মার্ক কমন থাকবে, দুইটা সৃজনশীল থাকবে মাস্ট। ত্রিকোণমিতি ত্রিকোণমিতিও থেকে থাকবে এবং দূরত্ব উচ্চতা থেকেও আলাদা সৃজনশীল থাকবে। দেখো ভাই ইতিমধ্যে তোমাদের আমি ইতিমধ্যে তোমাদের এই দুটো অধ্যায় থেকে রিভিশন ক্লাস নিয়েছি, সেখানে তোমরা অবশ্যই ক্লাসটা করে নেবে, তাহলে ইনশাআল্লাহ আশা করি সমস্যা হবে না। খুবই সহজ ম্যাথ ভাইয়া, তোমরা জাস্ট একটু মাথাটা খাটাবা, একটু চিন্তা করবা, তাহলে পারবা। তো দেখো এইটার ক্ষেত্রে, এই ম্যাথটার ক্ষেত্রে কি হবে, দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো পিথাগোরাসের সূত্রটা কি ছিল, অতিভুজ স্কয়ার সমান সমান কি, মানে অতিভুজ মানে কি, অতিভুজ স্কয়ার সমান সমান কি, বাকি যে বাহু দুটো থাকে সেইটার বর্গের সমষ্টি। অতিভুজ স্কয়ার সমান সমান কি এখানে লিখতে পারি, অতিভুজ স্কয়ার সমান সমান লিখতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটাই তো ছিল আমাদের পিথাগোরাস নির্ণয়ের সূত্র। মানে কি, এই যে এসি মানে বড় বাহুটা সমান, পিথাগোরাসের সূত্রটা কি ছিল ভাই বলো তো, বড় বাহু সমান বড় বাহু কি মানে বড় বাহুটা যে থাকবে সেইটার বর্গ, বর্গ সমান কি বাকি যে বাহু দুটো থাকবে এইটা এবং এইটা, এই বাহু দুইটার বর্গের সমষ্টি। ওকে, তো সেটাই, তাহলে কি লিখবো, সমকোণ ত্রিভুজ এবিসি হতে পাই কি, এই বড় বাহু কোনটা, এই এসি মানে কি অতিভুজ স্কয়ার সমান সমান বাকি যে বাহু দুটো থাকবে কি, এই যে বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। ওকে, তো সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। দেখো ভাইয়া, ওকে থ্যাংকস স্যার, ঠিক আছে। আর আমাদের ক্লাসগুলো ভাইয়া এই যে জাহিদুল ম্যাথ কেয়ার নামে তোমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের আর কি, তো সেইখানে সার্চ করলে আমাদের প্রতিটা ক্লাস এখানে আপলোড করা হয়, সেখানে প্লেলিস্ট আকারে সুন্দর করে সাজানো থাকে। তোমরা আমাদের চ্যানেলে চলে গেলে প্লেলিস্টে চলে যাবা, সেখানে ক্লাসগুলো অবশ্যই দেখতে পাবা, সেখান থেকে ক্লাসগুলো করে নিতে পারো। ঠিক আছে স্যার, কোন কোন চ্যাপ্টার, বুঝি নাই তোমার কমেন্ট আমি। আচ্ছা, উপর হবে মেবি, কোন কোন চ্যাপ্টারের উপর ক্লাস হচ্ছে। হ্যাঁ আমাদের ইতিমধ্যে ভাইয়া যদি তোমাদের একটু বলে দেই, আমাদের প্রতিটা ক্লাসই আছে ভাই, রেকর্ড আছে। সেট ও ফাংশন থেকে হয়েছে, তারপরে বীজগণিতিক রাশি থেকে, সূচক লগারিদম থেকে, তারপরে কি আছে ত্রিকোণমিতিক অনুপাত, দূরত্ব উচ্চতা, তারপরে বীজগণিতিক অনুপাত ও সমানুপাত, সসীম ধারা, এগুলো থেকে ভাইয়া রিভিশন ক্লাস হয়েছে। আর রিভিশন ক্লাস বাদেও ভাইয়া কয়েক মাস আগে আমি তোমাদের এদের থেকে বেসিক ক্লাস নিয়েছিলাম, সেখানে অনেকগুলো ম্যাথ করেছিলাম, সবগুলো ক্লাস আমাদের পেজে রেকর্ড পাবা। ওকে, তো দেখো তার ধারাবাহিকতা আমাদের আজকে পরিমিতি চলছে। পরিমিতি শেষ হলে আমরা তোমাদের যে সম্পাদ্য এবং উপপাদ্য যে যেগুলো দেওয়া আছে সেইগুলো থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করিয়ে দেবো। আর তোমাদের যে পরিসংখ্যান আছে, পরিসংখ্যান ক্লাসের ভাই করিয়ে দিব না। দেখো পরিসংখ্যানের ক্লাস ভাই আমাদের ইউটিউব চ্যানেলে দুইটা মাত্র ক্লাস আপলোড করছি ভাইয়া, দুইটা ক্লাস, আর সেগুলো পার্ট বাই পার্ট আকারে আপলোড করা আছে। যদি আমাদের প্লেলিস্টে চলে যাও, ইউটিউবে গিয়ে জাহিদুল ম্যাথ নামে ইউটিউব যদি চলে যাও, সেখানে যাদের পরিসংখ্যানের সমস্যা আছে ভাইয়া, টুকটাক যদি হালকা পাতলা করার সমস্যা থাকে, কারো ইঞ্চি পরিমাণে যদি সমস্যা থাকে, আমাদের ক্লাস দুইটা যদি করো ভাইয়া, ক্লাস দুইটা যদি কেউ করে, তাহলে তোমাদের পরিসংখ্যান থেকে কম কেউ আটকাতে পারবে না। মাত্র দুইটা ক্লাস ভাইয়া, দুইটা ক্লাস সুন্দর করে শেষ করো, ইনশাল্লাহ তোমাদের সমস্যা হবে না। ওকে,
তো পরিসংখ্যান থেকে আমি আর ক্লাস করাবো না, ওখানে ওইটা ইউটিউবে আপলোড করা আছে। তো তো এই পরিমিতিটা শেষ হইলে তারপরে আমরা সরাসরি যে সম্পদ এবং উপপদে চলে যাব। আর তার ওই পাশাপাশি আমরা বোর্ডের সৃজনশীল এবং এমসিকিউ গুলো সলভ করবো। তো যাই হোক, তো তোমরা এখানে দেখো আমরা আজকের এই ম্যাথটার ক্ষেত্রে তাকাই, দেখো তাহলে কি লিখবো। এই যে সূত্র, তো এইটা লিখতে পারি যে এইটা, এই যে এইটা সমান লাগতে পারে কি, এইটা এসি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। ওকে, তো এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি এখানে দেখো, তো এসি এর মান কি পাই, দেখো ভাইয়া এখানে এই এসি এর মান কি দেওয়া আছে, এই যে এসি সমান সমান 25, তো এই 25 বসাইয়ে আর স্কয়ার যোগ স্কয়ার তো অবশ্যই দিতে হবে, সমান সমান এই যে বিসি, দেখো এই যে বিসি সমান সমান দশালাম কি এক্স, তো এক্স দিলাম আর এই যে স্কয়ার আছে স্কয়ার দিলাম প্লাস এবি, এবি দর্শিত কত এখানে দেখো 3x/4, তো এই 3x/4 যেহেতু স্কয়ার আছে অবশ্যই স্কয়ার দিতে হবে ব্র্যাকেট দিয়া। ওকে, তো এরপরে দেখো, এরপর দেখো এখন কি করবো, দেখো 25 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় কি 625। ওকে, 25 কে স্কোয়ার করলে 625 হয়, এটা তোমরা অবশ্যই ক্যালকুলেটরে করবে। সমান সমান এখানে দেখো কি হয়, এইটাকে যদি আমরা এখন করি, দেখো এখানে 3 3 9, যেহেতু এটা বর্গ ব্র্যাকেট মানে প্রতিটার সাথে গুণ, মানে এই যে স্কোয়ার মানে কিন্তু গুণ, তো 3 3 9 আর এই স্কোয়ার হইবে, আর নিচে হবে 4 গুণ 4 4 4 16। তো এখন দেখো কি করবে, এখন দেখো এইখানে আমরা লসাগু করবো, লসাগু ছাড়া কিছু করতে পারি না এখানে। তো লসাগু হয় 16, তো 16 দ্বারা সরাসরি যেহেতু এক্স এর নিচে 1 আছে তো এইটাকে গুণ করবো, তো 16 এক্স স্কোয়ার প্লাস এখানে 16 দ্বারা 16 কে ভাগ করলে 1 হয়, তো 1 দ্বারা 9 কে 9 এক্স স্কোয়ার কে গুণ করলে 9 এক্স স্কোয়ারই হয়। তো এখন দেখো 16 আর 9 কত 25, দেখো 16 আর 9 25, এইখানে যেহেতু এক্স স্কোয়ার আছে তো এক্স স্কোয়ার হবে, 16 আর 9 25 এক্স স্কোয়ার। ওকে, আর এখানে দেখো ডিভাইড বাই 16। এখন কি করবো, দেখো এখন ভাইয়া কি করবো, আর গুণন করবো, দেখো তাহলে কি হয় 25 এস স্কোয়ার, এটা যেহেতু 1 আছে তো 25 এস স্কোয়ার, আর এখানে হয় কি 625 গুণ 16, এই যে 625 গুণ 16 হয়। ওকে, তাহলে দেখো এখন কি হয়, দেখো এখন এই যে 25 এস স্কোয়ার, তো আমরা যদি এস স্কোয়ার এখানে রাখি তাহলে 25 যদি ডান পক্ষে নিয়ে যাই তাহলে ভাগ হবে। তো এখন দেখো, এখন যদি আমরা কাটাকুটি করি তাহলে দেখো কি হয়, হয় যাইয়া 400 হয়। দেখো 25 দ্বারা যদি 625 কে ভাগ করি, দেখো কত হয়, আমরা যদি 25 দ্বারা 625 কে ভাগ করি একটা ক্যালকুলেটারে, 625/25। ওকে, দেখো হয় কত, দেখো আমরা যদি এই ম্যাথটা করি এখানে দেখা যাচ্ছে, আশা করি মোটামুটি দেখা যাচ্ছে। যাই হোক, ক্যালকুলেটরটা তেমন অনেক বয়স হয়ে গেছে, তো তো দেখো একটু ডিসপ্লেটাতে সমস্যা। তো দেখো এখানে আমরা কি করলাম, 625 গুণ 16 ভাগ কত 25। ওকে, দেখো ভাই কত হয়, এই যে দেখো 400 আসে। ওকে, এই যে দেখো আশা করি ক্লিয়ার, এই যে 400। ওকে, তো দেখো তাহলে 400 হয়, তো এক্স স্কোয়ার মান হয়েছে 400, তো আমরা এখানে তো এক্স স্কোয়ার মান বের করতে পারি না, বলছে এক্স এর মান বের করতে। তো তো আমরা যদি এখানে এক্স এর মান বের করি তাহলে কি করব, উভয় পক্ষকে, দেখো এই এখানে যদি বর্গমূল করি, দেখো এখানে বর্গমূল করতে পারি, এখানে বর্গমূল উভয় পক্ষকে বর্গমূল করে দিতে পারি। আর তা কি করতে পারি, এখানে যদি স্কোয়ারটাকে যদি বাদ দিই তাহলে ডান পক্ষে যেটা থাকবে সেটির উপরে রুট হইবে। ঠিক আছে, তো এখানে যদি স্কোয়ারটাকে বাদ দিই তাহলে থাকবে এক্স সমান সমান, আর এখানে যেহেতু 400 আছে 400 এর উপর রুট হইবে। তো দেখো 400 এর উপর যদি রুট হয়, তো দেখো এখানে বর্গমূল 400 এর বর্গমূল, দেখো কত আসে, এখানে যে 400 আসছে, তো দেখো এখানে লিখবো কি √400, যদি এটা যদি কত আসে 20 আসে, দেখছো এখানে এক্স এর মান আসে কত 20। ঠিক আছে, তো দেখো এখানে একটি বাহুর দৈর্ঘ্য ধরছিলাম কত ভাই বলতো, একটি বাহুর দৈর্ঘ্য ধরছিলাম বিসি সমান সমান এক্স মিটার, তাহলে দেখো এক্স এর মান বের হয়েছে কত 20 মিটার। তো এইখানে এই যে বিসি এর মান হবে এক্স এর সমান সমান হবে যে কি 20 মিটার। ওকে, আর এবি এর মানটা কি হবে, দেখো অপর বাহুর দৈর্ঘ্য হবে কি, দেখো এখানে দেওয়া আছে, এখানে কি ছিল দেওয়া 3x/4, তো এক্স এর জায়গায় বসাবো কি 20, তো দেখো 3 × 20 / 4, তো এটা যদি আমরা একটু এখানে সমাধান করি, দেখো এটাকে যদি আমরা 4 দ্বারা কাটি, দেখো 4 5 20 মানে 5, এখানে হয় 5, আর 3 5 15, এই যে 15 মিটার, তাহলে কি হয় এবি সমান হয় কত 15 মিটার। ওকে, তো তাহলে নির্ণীয় বাহু দুইটির দৈর্ঘ্য হইবে 20 মিটার এবং 15 মিটার, এটি আমাদের অ্যান্সার। আশা করতে আমরা ক্লিয়ার। এরপরে আমরা যদি পরের ম্যাথটায় চলে যাই ভাইয়া, এর ম্যাথটা কে কে বুঝতে পারছে আমাকে কাইন্ডলি কমেন্টে জানিয়ে দিবে। এরপরে দেখো আমরা 2 নম্বর ম্যাথটা করবো ভাইয়া। ওকে, আর তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। ওকে, তো দেখো দেখো 2 নম্বর ম্যাথটা কি দেওয়া আছে, এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখো 20 মিটার লম্ব একটি মই
দেখো এই ধরনের ম্যাথ, এই অধ্যায়ের ম্যাথ বা প্রথম 2 থেকে 3টে ম্যাথ তোমাদের দূরত্ব উচ্চতা ম্যাথের সাথে মোটামুটি মিলে আছে। মানে প্রশ্ন বুঝে বুঝে আমাদের চিত্রগুলো অঙ্কন করতে হবে, ঠিক আছে? চিত্রগুলো পারলেই আমরা ম্যাথগুলো বুঝতে পারবো। দেখো বাসা 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়া ভাবে আছে। ধরো এই কলমটা দৈর্ঘ্য আছে 20 মিটার, এই যে, ঠিক আছে? এইটার দৈর্ঘ্য হচ্ছে, এইটা ধরো মনে করো মই, ঠিক আছে? তো এই মইটার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। এইটা দেওয়াল, ধরো এই এই দেওয়াল, এই মইটা ধরো দেওয়াল, ঠিক আছে? তো দেওয়ালের সাথে এইভাবে খাড়া ভাবে আছে, ঠিক আছে? তো বলছে কি মইটি গোড়া দেওয়াল থেকে কত দূরে সরাবে। তো এই মই, এইটা তো মই, ঠিক আছে? এই যে মই, মনে করো এই যে দেওয়াল, এইটা দেওয়াল, ওকে? এই বইটা হচ্ছে দেওয়াল, দেওয়ালের সাথে এই কলমটা হচ্ছে মই, মইটা খাড়া ভাবে আছে দেওয়ালের সাথে, এই দেওয়াল খাড়া ভাবে আছে। তো বলছে কি, প্রশ্ন বলছেন মইটির গোড়া, এইটা তো মাথার অংশ আর এটা তো গোড়ার অংশ, ওকে? তো বলছে কি মইটির গোড়া থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। এই যে উপরের যে অংশটা, এই অংশটা থেকে 4 মিটার নিচে নামবে, কত, এই গোড়া কত দূর সরালে। তো এই যে মইটা, মইটা আমরা এখন কত দূর সরাবো। দেখো আমরা যদি এইখান থেকে কিছু দূর সরাই, দেখো এই এইখানে কিন্তু ছিল কি, দেখো এই যে আমি যদি এইখানে তোমাদের কলম দিয়ে একটু দেখা, এইটু মাথাটা, তো দেখো এইখান থেকে আমরা কি করব, আহ, কত মিটার মানে দূরে সরাবো। দেখো গোড়া দেওয়াল থেকে, দেখো দেওয়াল থেকে মইটির গোড়া দেওয়াল থেকে কত দূর সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তো ধরো এখন এইখান থেকে কত দূর সরাবো, দেখো এইখান থেকে যদি আমরা এই গোড়ার দিক সরাই, দেখো এই যে গোড়ার দিক যদি আমরা এইদিকে সরাই, দেখো এইভাবে যদি সরাই, দেখো এই এইখান এই ধরো কি ভূমি, আবার ভালো করে বোঝার চেষ্টা করো ভাইয়া। এই এইটা ধরো ভূমি, এই যে এখানে যে অংশটা আছে এইটা ধরো ভূমি, আর এইটা ধরো দেওয়াল, আর এইটা হলো মই। তো দেখো আমরা এখন কি করবো, এই গোড়া, এইটা তো গোড়া, ভূমির সাথে আছে, তো এই গোড়া থেকে কত মিটার সরাবো। দেখো কত দূর সরাইলে 4 মিটার সরে যাবে। দেখো এখন মইটার দৈর্ঘ্য ছিল কিন্তু এই পর্যন্ত, এই যে এইখানে এইখানে। তো এইখান থেকে আমরা কি করলাম, গোড়াটা এই পর্যন্ত ধরো সরাইলাম, এই যে এই কোণাটা পর্যন্ত, এই পর্যন্ত সরাইলে আমাদের এই দেখো কোথায় ছিল মইটা, কিন্তু এইখান থেকে এই, এখন এই মাথাটা এইখানে আছে। তো দেখো তাহলে এইটুকুর যে দূরত্ব, এইটুকুর দূরত্ব মনে করবো 4 মিটার, 4 মিটার সরে গেছে, ঠিক আছে? তো ধরো তাহলে এইখান থেকে, এই যে এইখান তো ছিল মইটা দেওয়ালের সাথে খারাপ হবে, তো এইখান থেকে এই যে দূরত্ব, এই দূরত্ব হচ্ছে 4 মিটার, সরি 4 মিটার না, মানে এইটুকু দূরত্ব বের করতে বসে। কিন্তু এই যে উম, মাথাটা তো ছিল এইখানে, এই যে এই যে পয়েন্ট এইখানে, তো এইটুকু যে দূরত্ব, এইটুকু তো সরে গেছে। দেখো এইখান থেকে এই গোড়াটা থেকে এই পর্যন্ত যদি সরাই, এইখানে যদি আনি, তাহলে এইখান থেকে একটু সরে যায়, এইখান থেকে এই পর্যন্ত চলে আসে। তো এইটুকু যে দূরত্ব সেইটা হচ্ছে 4 মিটার, ওকে? আশা করছি আমরা ক্লিয়ার। এই যে এইটুকু দূরত্ব হচ্ছে 4 মিটার। তো সেটাই, তাহলে আমরা যদি আমরা একটু সমাধানে যাই, দেখো এই যে 2 নম্বর সমাধান, ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারলাম। তো দেখো এইখান থেকে এই যে এইখানে দেখো, তাহলে আমাদের এই যে দেওয়াল, মনে করো এই খাতার একটা দেওয়াল, তো এটা এই দেওয়ালের সাথে এই যে এবি, এবি হচ্ছে একটা মই, মনে করি এই এবি হচ্ছে মই, এবি মইটা দেওয়ালের সাথে খারাপ ভাবে আছে। আর এবি এর দৈর্ঘ্য কত জানো? এবি এর দৈর্ঘ্য কিন্তু কত মিটার বলো তো? 20 মিটার, ওই যে মইয়ের দৈর্ঘ্য। তো এবি এর দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, ওকে? আশা করি তোমরা ক্লিয়ার। তো এখন এই মইটা, এই যে মইটা যদি আমরা এক্স পরিমাণ সরাই, বি বিন্দু থেকে যদি সি বিন্দুতে আনে, তো এক্স পরিমাণ যদি সরাই, তাহলে এইখান থেকে এইখানে নেমে আসে। তো এইখানে এই যে সি এবং ডি, এইটির দূরত্ব কিন্তু 20 মিটার, কিন্তু মইয়ের দূরত্বই মূলত। তো সরে আসে কতটুকু, এই এডি অংশে সরে আসে, এর থেকে ডি অংশে সরে আসে, ডি বিন্দুতে সরে আসে। আর এডি হচ্ছে 4 মিটার, ঠিক আছে? তো প্রশ্ন বলছে এই যতটুকু সরাবো তো তার মান বের করতে বলছে, তার মানে এক্স এর মান বের করতে বলছে। তো সেটাই, তো এখন মনে করি এসি এর মান, মনে করি এসি মইটিকে, এই যে এসি, এইখানে এই এসি বা এবি, ঠিক আছে? মনে করি এবি মইটিকে, এবি মইটিকে বি বিন্দু থেকে, এবি মইটিকে বি বিন্দু থেকে, এই যে বি বিন্দু থেকে এক্স মিটার এক্স মিটার দূরে সি বিন্দুতে সরালে, সি বিন্দুতে আনতে বা সরালে মইটির উপরের প্রান্ত এ বিন্দু থেকে ডি বিন্দুতে, এ বিন্দু থেকে 4 মিটার নিচে ডি বিন্দুতে, এই যে 4 মিটার নিচে ডি বিন্দুতে নামবে, ওকে? ডি বিন্দুতে নামছে। তো এখানে এসি না বলে আমরা এ বি মইটাকে ধরতে পারি, ঠিক আছে? এইখানে এসি না বলে এইখানে বলবো কি এবি, ওকে? এবি টু মই ধরছিলাম, ঠিক আছে? আর এখানে এই যে সি এবং ডি, এটা কিন্তু মই, ঠিক আছে? এইটুকু যদি মই হয়, তাহলে এইটুকু কিন্তু মই, ওকে? মইয়ের কিন্তু কোনো যে দৈর্ঘ্য, মই যে দৈর্ঘ্য কিন্তু কোনো পরিবর্তন হয় না, ওই যে 20 মিটারই আছে। কিন্তু এইখানে বোঝা যাচ্ছে যে এইখান থেকে বোঝা যাচ্ছে যে কমে গেছে, কিন্তু না, আসলে কমে নাই, এইটুকু কিন্তু সম্পূর্ণ মইয়ের অংশ। তো যাই হোক, এগুলো তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো এইখানে এগুলো তোমরা লিখতে পারো, বাংলা লেখাটুকু লিখতে পারো, আর সরাসরি এগুলো যদি না লিখতে পারো,
আর যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা শুধু এইগুলো লিখতে পারো, ঠিক আছে? এই যে এখান থেকে লাগবে বিসি সমান এক্স মিটার, আর এই যে এবি, এবি সমান সমান কি লিখতে পারি, এই যে সিডি, এবি সমান সিডি, এবিও তো মই ছিল ওই যে 20 মিটার, আর এই সিডি তো 20 মিটার, তো এবি সমান সিডি সমান 20 মিটার। এবং এই যে বিডি, দেখো এডি যদি এই যে দেখো এবি যদি 20 মিটার হয় আর এডি যদি হয় 4 মিটার, দেখো এডি যদি হয় 4 মিটার আর এবি যদি হয় 20 মিটার, তাহলে তো এই আমরা এই ডি মানে বিডি এর অংশটা বের করতে পারি। তাহলে দেখো বিডি লিখতে পারি কি, এই যে 20 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 16 মিটার হয়, তাহলে এই যে বিডি হলো, এই বিডি হলো 16 মিটার। তো এখন এটার ক্ষেত্রে সেম, সমকোণী ত্রিভুজ মানে পিথাগোরাসের উপপাদ্য আমরা এখানে অ্যাপ্লাই করব। তো দেখো সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই কি, দেখো এই যে অতিভুজ মানে কি, এই যে সিডি বড় ভাটা অতিভুজ, তো সিডি স্কয়ার সমান সমান কি, বাকি যে দুটো থাকে সেই বাহু দুটার বর্গের সমষ্টি। তো অতিভুজ স্কয়ার সমান সমান কি, দেখো এই যে বিসি স্কয়ার প্লাস এই যে কি, এই যে বিডি স্কয়ার, ওকে, বিসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আশা করি তোমরা ক্লিয়ার। তাহলে দেখো এই যে এখানে এখন মান বসাবো পূর্বের এক নম্বর ম্যাথের মতো। তো দেখো এখানে সিডি, এই যে দেখো সিডি কই, এই যে সিডি কত ছিল 20, তো এই যে 20 বসাইলাম, এই যে দেখো এই যে সিডি সমান 20, তো 20 বসাইলাম। আর এখানে বি সিক্স হলে কত, এই যে বিসি ছিল এক্স মিটার বসাইলাম এক্স, আর এখানে তো পাওয়ার গুলো দিতে হইবে। আর এখানে দেখো প্লাস, আর এখানে বিডি ছিল কত 16, তো 16 আর দিয়ে তারপর পাওয়ারটা দিলাম, জাস্ট মানগুলো বসাবো। এখন এই 20 কে স্কয়ার করলে হয় 400, আর এখানে স্কয়ার, আর এই 16 কে স্কয়ার করলে হয় 256। তো এইটাকে আমরা অঙ্ক করার সুবিধার্থে এই ডান পক্ষের অংশটা বাম পক্ষে নিয়ে আসবো, আর বাম পক্ষের অংশটা ডান পক্ষে নিয়ে যাবো। আশা করি তোমরা ক্লিয়ার। এরপর দেখো এখান থেকে আমরা এক্স স্কয়ার মান যেহেতু বের করতে পারছি, এক্স স্কয়ারটাকে রাখবো, বাকি যে ধ্রুবক পদগুলো আছে সেগুলো ডান পক্ষে নিয়ে যাবো। তো এখানে 400 থেকে এটা যেহেতু প্লাস আসতে হয়ে যাবে মাইনাস, তো 400 থেকে 256 বিয়োগ করতে হয় 144। তো যেহেতু স্কয়ার আছে, তো স্কয়ারটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে এক্স, তো ডান পক্ষে হবে রুট ওভার, যে সংখ্যা থাকবে তার উপর রুট ওভার হবে। তো দেখো 144-এর বর্গমূল হয় যায় কত, 12, 12 গুণ 12 144। তো এক্স এর মানে মূলত এখানে বের করতে বসে। তো এক্স মিটার সরাইলে এর মান উপর থেকে, এই যে দেখো এক্স মিটার যদি আমরা বি বিন্দু থেকে যদি এক্স মিটার সরাই, মানে কত, এই যে 12 মিটার যদি সরাই, তাহলে ওই যে এ বিন্দু থেকে আমাদের ময়ের দূরত্ব ডি বিন্দুতে হয় 4 মিটার নেমে আসে, ঠিক আছে? তথাপি নির্ণয় মইটি 12 মিটার সরাতে হবে। এই যে বি বিন্দু থেকে সি বিন্দুতে 12 মিটার সরাইলেই আমাদের এই যে এ বিন্দু থেকে ডি বিন্দুতে 4 মিটার নিচে নেমে আসবে আর কি, এইটাই আর কি। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো, ক্লিয়ার, খুবই সহজ ম্যাথ। তো এরপরে দেখো আমরা সরাসরি আরো ডিপে যাবো আস্তে আস্তে, ওকে। এরপরে 3 নম্বর ম্যাথটা ভাই, দেখো যদি আমরা 3 নম্বর ম্যাথটা এখন করার চেষ্টা করি, দেখো যদি একটু বোঝাই। বলছে কি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। দেখো ভাই সমবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার যদি হয়, তো পরিসীমা নির্ণয় সূত্র কি? তো তোমাদের ইতিমধ্যে শিখেছি যে সমবাহু ত্রিভুজ, এই যে দেখো সমবাহু ত্রিভুজ। তো দেখো সমবাহু ত্রিভুজের এখানে পরিসীমা নির্ণয়ের সূত্রটা কি দেওয়া আছে? এখানে তো ক্ষেত্রফলের সূত্র দেওয়া আছে, দেখো এটা আমরা পারবো। দেখো এখানে বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার এবং এর সমান সমান বাহু দৈর্ঘ্য ভূমির, দেখো এর সমান সমান বাহুর দৈর্ঘ্য, মানে দুইটা বাহু সমান। সমবাহু ত্রিভুজ মানে তো সমান, মানে সমান বলতে যে কোনো দুইটা বাহু সমান। সমবাহু ত্রিভুজ কি, যে ত্রিভুজে দুইটা বাহু সমান সেটাই সমবাহু ত্রিভুজ। তো সমান সমান বাহু মানে যে যে বাহু দুটো সমান আর কি, সেই বাহু দুটোর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। তো ভূমি যদি এক্স এক্স মিটার হয়, তাহলে ওই ওই যে বাকি যে বাহু দুটো সেটা হবে কি 5x/6, ঠিক আছে, 5x/6, ওকে। তো ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে দেখো কি করো, পরিসীমা তো লাগবেই। তো দেখো এই যে এখন যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি তাহলে কি হয়। আচ্ছা, জাস্ট এ মিনিট, একটু অপেক্ষা করো। আচ্ছা, ক্লাস কি ক্লিয়ার আছে? সবকিছু ক্লিয়ার আছে? আমাকে একটু কমেন্টে জানাও তো ভাইয়া তোমরা।
আশা করি ক্লিয়ার। দেখি আমার এখানে, হ্যাঁ এখানে তো ক্লিয়ারই আছে। হ্যাঁ, তো দেখো তাহলে আমরা কি করবো মনে করি, দেখো মনে করেছিলাম কি, দেখো এই সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজ দুটি বাহু সমান, তো এখানে আমরা এই ত্রিভুজ গুলো আঁকবো সবসময়, চিত্রগুলো আঁকবো। তো দেখো এখানে কি হয়, দেখো এ, দেখো এখানে এ বি, এই যে এ বি সি দিলাম, তো এ বি আর এই যে এসি যে বাহু, এ বি এবং এসি বাহুটা হলে সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান। দেখো তোমাদের যদি মার্ক করে দেই, এই বাহুটা এবং এই বাহুটা হচ্ছে সমান, ওকে। তো দেখো এই বাহুটা এই বাহুটা সমান হয়, তাহলে এটা তো সমদ্বিবাহু মানে সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। তো মনে করি এবিসি সমবাহু ত্রিভুজের ভূমি, এই যে বিসি, ভূমিকে ধরবো এক্স, সেটা কিন্তু তোমাদের আগেই বলেছিলাম ম্যাথ করা ক্ষেত্রে। দেখো এই যে আহ, এই যে বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ, তো ভূমিকে ধরবো এক্স, ঠিক আছে। তাহলে অপর বাহু হবে কি 5x/6, 5 5/6 ইন্টু এক্স, তার মানে 5x/6, ওকে। সেটাই আর কি। তাহলে এখন অপর দুই বাহু কি, বিসি যদি ভূমি যদি এক্স হয়, তাহলে অপর দুই বাহু কি এ বি আর এসি, তাও দাও এ বি সমান সমান এসি সমান সমান লিখতে পারি কি 5/6 ইন্টু এক্স, তাহলে এটি হচ্ছে 5x/6, ওকে। তো ত্রিভুজের পরিসীমা কি, দেখো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ইতিমধ্যে তোমরা জানো, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হয়েছে আহ, যে বাহু গুলো থাকবে সমদ্বিবাহু, প্রতিটি বাহুর যোগফল। তো দেখো তাহলে কি লিখবো, অতএব ত্রিভুজটির পরিসীমা কি এ বি প্লাস এসি প্লাস বিসি। তো এই দেখো এই যে এবি প্লাস, এই যে এবি প্লাস বিসি প্লাস এসি, তো তাহলে কি লিখবো, পরিসীমা কিন্তু এখানে মান দেওয়া ছিল, পরিসীমার মান দেওয়া ছিল কত, 16 মিটার, ওকে। তো সেহেতু আমরা কি বসাবো, 16 বসাবো পরিসীমার জায়গায়। তারপর দেখো এখন কি করবো, আর এখানে দেখো এই যে এবি এর মান কত ছিল, এবি এর মান ছিল 5x/6, আর এখানে বিসি এর মান কত ছিল, এক্স মিটার, আবার এসি তো এবি মানেই ছিল এসি, তো এসিও হলো 5x/6। তো এখন কি করবো, এটাকে যদি লসাগু করি, তাহলে দেখো এখান থেকে আমরা আমাদের এক্স এর মান আসবে। আর লসাগু কিভাবে করে আশা করি তোমরা সেটা জানো। তো এখানে এই 6 6 বাদ থাকে 5x, আর এখানে হবে 6x, আর এখানে থাকে প্লাস 5x। তো এখানে দেখো 6 আর 5 11, 6 6 আর 5 11, আর 5 কত, 16। তো 16 ডিভাইড বাই 6, আর এখানে হচ্ছে 16। তো এখানে দেখো এখন যদি কাটাকাটি করি, দেখো এটাকে যদি 6 কে যদি 2 দ্বারা কাটি, তাহলে 3 × 6, আর এখানে যদি 16 কে যদি আমরা কত দ্বারা কাটতে পারি, 16 কে কাটতে পারি 8 দ্বারা, ওই যে মানে সরি 2 দ্বারাই যদি কাটে, তাহলে 8 × 2 = 16, তাহলে 8x/3, 8x/3, ওকে। তাহলে 8x/3 যদি হয়, তাহলে দেখো এখানে কত হইবে, এখন আর গুণন যদি করি, দেখো তাহলে 16 নিচে 1, তো 8x সমান সমান 348, তো x সমান সমান 48/8। তো এখানে যদি কাটাকাটি করে দেখো 8 8 8 6 6 8 48, x সমান সমান 8। তো দেখো ওই যে তাহলে ভূমি, এই যে x এর মান কোনটা, মানে এই যে ভূমির মান x, তা আমাদের বিসি এর মান বের হয়ে গেল। অর্থাৎ ত্রিভুজটির ভূমি x সমান সমান 6 মিটার, ওকে। তো লিখতে পারি আমরা, অর্থাৎ ত্রিভুজটির ভূমি x সমান সমান 6 মিটার। তো অপর দুই বাহুর দৈর্ঘ্য কি হইবে, এবি সমান এসি সমান সমান, দেখো এই যে এবি সমান সমান এসি সমান সমান কি ছিল, 5x/6, কি ছিল বলো তো 5x/6, তো x এর জায়গায় কি বসাবো, 6 বসাবো। তো এই যে 5 × 6/6, তো এখানে দেখো এই 6 যদি কাটা যায় থাকে 5, ওকে, 5 মিটার। তো দেখো এখন কি লিখছে এখানে দেখো প্রশ্ন কি বলছিল, প্রশ্ন বসিল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বসে। দেখো আমাদের পরিসীমার কাজ শেষ, এখন বসে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বসে। তো ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, দেখো এই যে এটা কিন্তু আমরা ইতিমধ্যে শিখেছি, দেখো এই যেখানে ছিল। তো দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি b/4 √/, 4a² - b², ওকে, 4a² - b²। তো এইটাই আর কি। তো দেখো এখন কি করবো, এখানে এ আর বি, এখন দেখো যে এইখানে যে যে দুইটা বাহু সমান ছিল, মানে সমদ্বিবাহু ত্রিভুজ কি, যে ত্রিভুজ দুটো বাহু সমান, তো যে দুটো বাহু সমান ছিল, সেই সেই বাহুটার মান আর যেটা আর ভূমির মানটা লাগবে এখানে। দেখো তাহলে কি করবো, এখানে যে ভূমির মান ধরছিলাম কত, এই যে দেখো ভূমির মানটাকে ধরছি বি, এই যে 6 মিটার ধরছিলাম, তো এটাকে ধরবো বি। আর তাহলে এ ধরবো কোনটাকে, এ ধরবো যাইয়া ওই যে দুটো বাহু সমান সেইটাকে ধরবো এ। তো এখানে ছিল 5 মিটার, এই যে এ বি সমান এসি সমান 5 মিটার, তো এটা এখানে লাগবো ধরি বা মনে করি, ওকে, লাগবো ধরি বা মনে করি এ সমান সমান 5 মিটার এবং বি সমান সমান 6 মিটার, ঠিক আছে। এই যে এইখানে ধরতে হইবে আর কি, এই যে তো এইখানে এইটা সমান ছিল এক্স এর মান ছিল 6 মিটার, এইটা সমান 6 মিটার, এইটা 5 মিটার, এটা 5 মিটার। তো এই দুইটা থেকে যে কোনো একটা মান ধরবো, তো এখান থেকে ধরবো 5 মিটার, ঠিক আছে, এ সমান সমান 5 মিটার, আর এইখান থেকে বিসি সমান সমান ধরবো কত, বিসি মানে এক্স, তো এখানে ধরবো এইটা সমান সমান বি ধরবো সমান সমান 6 মিটার। তো এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সরাসরি অ্যাপ্লাই করবো। তো এখানে দেখো মান বসাবো, বি এর মান কত 6, তো এই 6/4 √/, এখানে এ এর মান কত ছিল 5, তো 5² মাইনাস বি এর মান কত ছিল 6 তো এটাকে আমরা কি করবো, 5 কে স্কয়ার করলে হয় 25, আর 25 100, আর এখানে 6 কে স্কয়ার করলে হয় 36,
তো 100 থেকে 34 গেলে থাকে 64, আর 64 বর্গমূল করলে হয় 8। তো এখানে দেখো, আর এখানে কাটাকাটি করছে, দেখো এখানে 2 দ্বারা যদি কাটি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3/2। তো এখন দেখো এইটাকে কি করবো, এখন আবার কাটাকাটি করবো, 2 1 2, 4 দুগুণে 8, তো 3 4 12, 12 বর্গমিটার। ওকে, তো এখানে অতএব নির্ণয় ত্রিভুজটির ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বসে, অতএব নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল হবে 12 বর্গমিটার। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। পরের ম্যাথটা যদি আমরা যাই, দেখো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এই দেখো 4 নম্বরের ম্যাথটা খুবই সহজ একটা ম্যাথ, ছোট একটা ম্যাথ। দেখো বাস কি, একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য, একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, মানে এই 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার, এখানে কিন্তু আলাদা 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 ভাবে দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু সেন্টিমিটার আকারে দেওয়া আছে বলছে, এবং পরিসীমা 84 সেন্টিমিটার। দেখো তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ওকে, তো দেখো যদি ত্রিভুজের 2টা বাহু দেওয়া থাকে তাহলে তার পরিসীমা নির্ণয় সূত্র কি? যদি ত্রিভুজের 2টা বাহু দেওয়া থাকে তার পরিসীমা কিভাবে বের করতে হয় আশা করি তোমরা সবাই জানো, এটা তোমাদের শিখাইছি, মানে ইতিমধ্যে তোমাদের বই থেকে দেখাইছিলাম। এই যে দেখো, এই যে ত্রিভুজের যদি 2টা বাহু দেওয়া থাকে, এই যে দেখো, আচ্ছা এটা কোনটা ছিল, দেখো এইটা এইটা থেকে করবো মূলত, ত্রিভুজের 3 বাহু দেওয়া থাকলে আর কি, ঠিক আছে। হ্যাঁ, আর প্রশ্নটা কি ছিল, ত্রিভুজের 2টি বাহু দেওয়া থাকতে হবে এবং পরিসীমা ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বসে। ওকে, তো দেখো আমরা এটা যদি করার চেষ্টা করি, দেখো তাহলে কি হয়, ত্রিভুজের 2টা বাহুর দৈর্ঘ্য, তো আমরা চিত্রটা আঁকি যদি, দেখো এই যে 4 নাম্বারটা দেখো, এই মনে করি কি, দেখো এই একটা চিত্র আঁকলাম, তো এখান থেকে এইটাকে ধরলাম এ, এইটাকে ধরলাম বি, এই বাহুটাকে ধরলাম বি, এটাকে ধরলাম সি বাহু। এই বাহু ধরলাম 25 সেন্টিমিটার দেওয়া আছে, এখানে কিন্তু সেন্টিমিটার। ওকে, আর এটা কিন্তু সেন্টিমিটার, আর এটা হবে সেন্টিমিটার। তো দেখো এ বাহু হচ্ছে 25 সেন্টিমিটার, বি বাহু হচ্ছে 27 সেন্টিমিটার, এবং সি বাহুটা দেওয়া নাই। তো তাহলে আমরা সি বাহুটা বের করবো। সি বাহুটা যদি দেওয়া না থাকে তাহলে সি বাহুটা কি বের করবো, ওই যে ত্রিভুজের পরিসীমা নির্ণয় থেকে বের করবো। ওকে, তো দেখো তাহলে লাগবে কি, মনে করি ত্রিভুজটির 2টি বাহুর দৈর্ঘ্য কি ভাইয়া বলতো, লাগবে মনে করি ত্রিভুজটির 2টি বাহুর দৈর্ঘ্য। ওকে, দেখো মনে করি ত্রিভুজটির 2টি বাহুর দৈর্ঘ্য এ সমান 25 সেন্টিমিটার এবং বি সমান 27 সেন্টিমিটার, এবং অপর বাহু কত, সি। তো দেখো, তো সি তো দেওয়া নাই, তাহলে এটাকে ধরে নেবো সি সেন্টিমিটার, অপর বাহুর দৈর্ঘ্য ধরে নেবো সি সেন্টিমিটার। আশা করি আমরা ক্লিয়ার। আচ্ছা, নেট কি ক্লিয়ার আছে? আশা করি ক্লিয়ার। তাহলে দেখো আহ, আমরা জানি ত্রিভুজের পরিসীমা কি, দেখো আমরা জানি ত্রিভুজের পরিসীমা 2s সমান সমান কি, এখানে যে কটা বাহু দেওয়া থাকবে প্রতিটা বাহুর যোগফল, তো এ বাহু প্লাস বি বাহু প্লাস সি বাহু। ওকে, তো দেখো এখানে কি বসাবো এখন 2s, আর এখানে বসলে কি, দেখো প্রশ্নটা দেখো, এখানে এখানে বসে কিন্তু পরিসীমা 84 সেন্টিমিটার দেওয়া আছে। তো পরিসীমা এখানে যেহেতু পরিসীমা 2s ধরছি, এখানে 2s এর জায়গায় 84 লাগবে, ঠিক আছে। তো এখানে পরিসীমা লাগবে 84, ত্রিভুজের পরিসীমা 84 সমান সমান এখানে এর মান 25 প্লাস বি এর মান 27 প্লাস সি এর মান যেহেতু সি থাকবে, তো এইখান থেকে আমরা যোগ বিয়োগ করে সি এর মানটা বের করবো। তো দেখো আশা করি এখান থেকে তোমরা পারবা কিভাবে করতে হয়। তো দেখো এখানে সি এর মান কত আসে, 32। ওকে, তো দেখো এখন পরিসীমা কত ছিল, পরিসীমা ছিল 84, এখানে দেখো বইতে ছিল পরিসীমা সমান সমান 84, 84 কিন্তু সেন্টিমিটার। ওকে, তো দেখো পরিসীমা একে ধরছিলাম কি এখানে 2s, তো এখানে দেখো 2 লিখতে পারি, অতএব 2s সমান সমান 84, অতএব s সমান সমান 84 ডিভাইডেড বাই 2, অতএব s সমান সমান কি 42 সেন্টিমিটার। ওকে, এখানে কিন্তু সেন্টিমিটার। ওকে, আর এখানে সিও কিন্তু সেন্টিমিটার, 32 সেন্টিমিটার। তো এখন দেখো ত্রিভুজের পরিসীমা, দেখো এখানে বাসে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো এখন ত্রিভুজের ক্ষেত্রফল 3টে বাহু দেওয়া থাকলে, দেখো এখানে আমাদের 2টা বাহু দেওয়া ছিল, সেখান থেকে আমরা আর যে বাকি যে বাহুটা ছিল সেই বাহুটা বের করলাম। তো এখন 3টে বাহু আমরা জানি, এখন 3টে বাহু যদি জানে, তো 3টে বাহুর ক্ষেত্রে ত্রিভুজের পরিসীমা মানে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, দেখো এটা তোমাদের ইতিমধ্যে শিখাইছি। দেখো 3টে বাহু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে এইটা, হয়েছে তোমাদের সূত্র, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তো এখানে এস হচ্ছে যে পরিসীমা, আর এখানে এ হচ্ছে প্রথম বাহু, বি হচ্ছে দ্বিতীয় বাহু, আর সি হচ্ছে তৃতীয় বাহু। ওকে, তো এখন দেখো মান যদি বসাই, এস এর মান কত, এই যে 42, তো 42 বসাবো। আর এখানে এ এর মান কত ছিল, ওই যে 25, আর বি এর মান ছিল 27, আর সি এর মান পাইছি কত, এখানে 32, এই যে 32 পাইছি। তো এখানে দেখো সি এর মান বসাইলাম 32। এখন আমরা এখান থেকে যোগ বিয়োগ করবো। তো দেখো এখানে 42, আর এখানে 42 থেকে 25 গেলে থাকে 17, আর 42 থেকে 27 গেলে থাকে 15, আর 42 থেকে 32 গেলে থাকে 10। দেখো এখানে 42, এখন এগুলো যদি সব গুণ করি তাহলে হয় 10 71, মানে এখানে দেখো কত হয়, 107 আর 100 হয়। ওকে, তো দেখো তা এইটা যদি বর্গমূল করে তাহলে হয় এইটা, ঠিক আছে। তো এত বর্গ সেন্টিমিটার প্রায়, আরো মানে সংখ্যা থাকে, তো লাগবে কি এখান থেকে 3টে সংখ্যা নিয়ে দশমিকের পর 2টা বা 3টে সংখ্যা বা 4টে সংখ্যা নিয়ে লাগবো
পেরায়। ওকে, তো এইটি আমাদের আনসার। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে পারি, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার প্রায়। আশা করি আমরা ক্লিয়ার। এরপরে ম্যাথে চলে যাই আমরা প্রায় ক্লাসের শেষ মুহূর্তে। ওকে, আমাদের মেবি 1 ঘন্টার বেশি হয়ে গেছে, না 1 ঘন্টা এখনো হয়নি, বাকি আছে। তো দেখো, আমি চাইলে তোমাদের একটা ক্লাসে এই অধ্যায়টা মানে অনুশীলনটা শেষ করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় সময় বেশি লাগে। ওকে, প্রায় 1.5 ঘন্টার মতো, 1 ঘন্টা 20 মিনিট বা 30 মিনিট হয়ে যায়, অনেক সময় 40 মিনিট হয়। তো সেহেতু আমরা কি করলাম, দুইটা ক্লাসে নেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ, যাতে তোমাদের অনেকের বেশি সময় হইলে হয় কি তোমাদের অনেকের ধৈর্য থাকে না ক্লাস করা। তো আমরা কি করছি সেই কারণে আহ 1 ঘন্টা রাখছি ক্লাসে, 1 ঘন্টা 10 মিনিট, হাইয়েস্ট 10 মিনিট কিংবা 20 মিনিট হইবে, ঠিক আছে, তার বেশি যাতে না হয়, যাতে তোমাদের ধৈর্য হারা না হওয়া আর কি। তো দেখো তাহলে আমাদের পরের যে ম্যাথটা মানে কত 5 নম্বর ম্যাথটা, এখন দেখো 5 নম্বর ম্যাথটা কিভাবে করতে পারি। দেখো এটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, বলছে কি একটি সমবাহু ত্রিভুজের, কি বলছে ভাইয়া, একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে বলো তো, আগে এটা বুঝতে হবে সমবাহু ত্রিভুজটা কি। সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তো বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য 2 মিটার, মানে কি আর ত্রিভুজ তো মানে তিনটে বাহু দ্বারা ত্রিভুজ গঠিত হয়, তাহলে তিনটা বাহু যদি মানে তিনটে বাহুর প্রত্যেকটি বাহু হচ্ছে যে 2 মিটার। দেখো কি বলছে, সরি, বলছে কি একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, তা এখানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিব প্রত্যেক বাহু হচ্ছে যে এক্স মিটার। ওকে, ধরে নেব প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। আশা করি আমরা ক্লিয়ার। তো যদি 2 মিটার বাড়াই তাহলে কি হবে, x+2 মিটার। ওকে, তার বলছে কি এর ক্ষেত্রফল 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ওকে, তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো এখানে একটু এই বইতে যে 5 নম্বর প্রশ্নটা আছে এটা একটু ঝামেলা আছে, বলতে এখানে প্রশ্নটা বুঝতে অনেকের অসুবিধা হইতে পারে। এই যে 6√3, এখানে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়, এইখানে একটু বোঝার এখানে একটু মানে অন্যভাবে লিখছি আর কি। প্রশ্নটা যেভাবে লেখার কথা ছিল সেইটা আমি তোমাদের বলে দিব। দেখো তাহলে প্রশ্নটা যদি আমরা সমাধানে যাই, তাহলে দেখো আমরা কি করবো, এই যে দেখো মনে করে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, এই যে দেখো সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরবো কি মিটার, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, দেখো আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কয়ার। এটা কিন্তু ইতিমধ্যে তোমাদের বইতে দাগিয়ে দিয়েছি আমি। তো দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, √3/4 স্কয়ার। ওকে, এইটা তোমরা মনে রাখবা, এত বর্গ মিটার কিন্তু। ওকে, যেহেতু ক্ষেত্রফল সেহেতু ক্ষেত্রফল চাইলেই বর্গ দিতে হইবে। তো দেখো, তো সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার যদি বাড়ায়, ত্রিভুজটির ক্ষেত্রফল কি হইবে, দেখো সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াইলে ত্রিভুজটির ক্ষেত্রফল কি হইবে। তো দেখো এইখানে ত্রিভুজের ক্ষেত্রফল কি হইবে, দেখো যদি 2 মিটার বাড়াই, তো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ছিল এ, আর এর সাথে যদি 2 মিটার বাড়াই তাহলে হবে a+2, আর এইটার উপরে। আর এখানে দেখো এইখানে কিন্তু এই পূর্বের যে ক্ষেত্রফলটা ছিল, দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ছিল √3/4 a², তো সেটি হবে। আর নতুন করে যে ক্ষেত্রফলটা আর কি, দেখো তো নতুন যে ক্ষেত্রফলটা আসবে সেইটা কি আসবে, দেখো পূর্বের ক্ষেত্রফলের দেখো এইটা আসবে আর কি √3, আর এইখানে যে স্কয়ার ছিল এর জায়গা হবে কি a+2 লিখে তারপরে স্কয়ার হবে, এ স্কয়ার জায়গা হবে a+2 লিখে তার স্কয়ার, এত বর্গমিটার। তো দেখো তাহলে কি হয়, তার প্রশ্নটা এইভাবে হইতে পারতো যে যদি 2 মিটার বাড়াই তাহলে পূর্বের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলের 6√3 বর্গমিটার মানে কি বৃদ্ধি পায়। সেই পূর্বের যে ক্ষেত্রফল ছিল, দেখো আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ছিল কি √3/a² বর্গমিটার। তো সেইটার এই যে 6√3 বর্গমিটার, মানে 6√3 বর্গমিটার বাড়ে, মানে এইটা বাড়ে কোনটার, মানে এইখানে এই যেটা ছিল বর্তমান যেটা হয়েছে। দেখো তাহলে শর্ত মাত্রা কি লিখতে পারি ভাই, দেখো শর্ত মাত্রা লিখতে পারি, এই যে দেখো এইখানে যেটা দেওয়া আছে নতুন যে, এই দেখো 2 মিটার বাড়ালে ত্রিভুজের ক্ষেত্রফল যেটা হয়, 2 মিটার বাড়ালে দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ায় তাহলে যেটা যে ক্ষেত্রফলটা হয় সেই ক্ষেত্রফলটা সমান হয় কি, এখানে পূর্বে যে ক্ষেত্রফলটা ছিল মানে সমবাহু ত্রিভুজের যে সূত্রটা, সেই সূত্রর সাথে কত বৃদ্ধি পাবে, 6√3। এই যে বইতে ছিল দেখো 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ওকে, তাহলে এই যে এখন এইটার সাথে এইখানে দেখো যদি +2, এইখানে a+2 মানে 2 মিটার যদি বাড়াই তাহলে তার যদি বাড়ানো হয় তাহলে এখানে এই যে ক্ষেত্রফলটা ছিল পূর্বের ক্ষেত্রফলের 6√3 বর্গমিটার বেড়ে যায়, মানে এইটার সাথে প্লাস হইবে 6√3, এইটার সাথে প্লাস হবে 6√3। তো শর্ত মতে লিখতে পারি এইটা সমান এইটার সাথে প্লাস 6√3 হইবে। আশা করি তোমরা ক্লিয়ার। এরপর যদি সমাধান করি, দেখো এখন কি করবো, দেখো এখানে √3/4 আছে, এখানে √3/4 আছে, তো আমরা এটাকে যদি বাদ দেই তাহলে কি করতে পারি, উভয় পক্ষকে আমরা √3/4 দ্বারা ভাগ করতে পারি। উভয় পক্ষকে √3/4 দ্বারা যদি ভাগ করি তাহলে এইটা বাদ যায়,
মানে √3/4 কাটাকাটি যায়, √3/4 ডিভাইডেড বাই √3/4। তো এইটা বাদ যা থাকবে কি, এইটা শুধু এইটা থাকে সমান, এখানে থাকে কি এইটা √3/4, এইটা আবার √3/4 যদি ভাগ করি, এটাকে যদি আবার সেম 21 দ্বারা ভাগ করি, তাহলে এটা বাদ যায় থাকে স্কয়ার, এই যে স্কয়ার প্লাস। এখন 6√3, দেখো 6√3 কে যদি আমরা √3/4 দ্বারা ভাগ করি, এখানেও তো ভাগ করা থাকবে, মানে মানে উভয় পক্ষকে তো ভাগ করা মানে কি, এটার সাথেও ভাগ এটার সাথেও ভাগ, তো সেটাই আর কি। তাহলে দেখো কি হয়, এই যে দেখো 6√3 বাই, দেখো কত আসে, ডিভাইডেড বাই √3/4। তো এটাকে কি লিখতে পারি, সমান 6√3 ইন্টু, গুণ চিহ্ন দিলে উল্টে যাবে, 4/√3। তো দেখো এই √3 বার থাকে কি 4×6 = 24, ওকে, থাকে 4×6 = 24। তো সেইটা আমরা এখানে সরাসরি 24 লিখবো, ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে দেখো এখন এখন এটা a প্লাস বি হোল স্কয়ার যদি সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কি হয়, a² প্লাস 2a ইন্টু 2 প্লাস 2a²। আর এখানে দেখো এটা ডান পক্ষে স্কয়ার আছে, এটা বাম পক্ষে আসলে হবে মাইনাস, আর ডান পক্ষে 24 টাকা, সেহেতু 24 টাকা ডান পক্ষে রাখবো। তো এখন দেখো এই যে মাইনাস a স্কয়ার আর প্লাস a স্কয়ার যদি বাদ দিই, থাকে কি 2a, সরি 2 দুগুণে 4a, দেখো 4a মাইনাস 2 স্কয়ার মানে 4 সমান সমান 24। তো দেখো এখন 4 এর সমান সমান কি লিখবো, 24। এখানে দেখো এই যে, আচ্ছা, ও এইখানে তো এই যে 2 দুগুণে 4, এখানে তো এটা কিন্তু প্লাস, ওকে, এখানে প্লাস হইবে, এই যে এখানে দেখো প্লাস চিহ্ন, সেহেতু প্লাস হইবে। তো এটাকে যদি ডান পক্ষে নিয়ে যায়, তাহলে হবে মাইনাস, তো 24 এর 4 চলে যায়, থাকে 20। এখন যেহেতু 4 এ আছে, তো এখানে আমরা যদি শুধু a কে রাখি, তাহলে 4 ডান পক্ষে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। তো 4 দ্বারা 20 কে ভাগ করা হয় 5, তো a সমান সমান 5 মিটার, ওকে। তো এইটাই আমাদের বের করতে বসে ভাইয়া। দেখো প্রশ্নটা যদি আমরা তাকাই বসে কি, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বসে, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, ওকে। তো এর মান নির্ণয় করতে বসে, তো এখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য পাইলাম 5 মিটার, এটি আমাদের অ্যান্সার, ওকে। আশা করি আমরা ক্লিয়ার। এই যে সমবাহু ত্রিভুজে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরছিলাম এ মিটার, তো এর জায়গায় এর মান আছে 5 মিটার, ওকে। তো তাহলে বুঝতে পারছি যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে 5 মিটার করে। তো এবার লাস্ট আমাদের যে ম্যাথটা, সেইটা যদি করার চেষ্টা করি, দেখো 6 নাম্বার ম্যাথটা, এটা খুবই সহজ ম্যাথ। বাস একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 26 মিটার, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 26 মিটার এবং 28 মিটার, মানে 28 মিটার, এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বসে, ওকে। তো এটা আমরা যদি একটু চিত্ররূপে কল্পনা করি, দেখো এখানে কিন্তু কোণ নির্ণয় করতে বসে, ভাই কি নির্ণয় করতে বসে, কোণ। তো কোণটাকে ধরো থিটা, ঠিক আছে। তো এটা যদি আমরা চিত্রের সাথে সাজাই, দেখো তো যে বাহু দুটো দেওয়া ছিল, দেখো সব একটা ত্রিভুজে দুইটা বাহু দেওয়া ছিল, ধরো এই একটা ত্রিভুজ, এটা এ বাহু ছিল 26 মিটার আর বি বাহু ছিল 28 মিটার। আর এইখানে আমাদের একটা কোণ, দুইটা বাহু দেওয়া আছে, আর এটা ক্ষেত্রফল দেওয়া আছে। এই ত্রিভুজটার ক্ষেত্রফল দেওয়া আছে 188 মানে বর্গমিটার। তার বসে এটার যে কোণ, এই কোণটা নির্ণয় করতে বসে, ওকে। বাহুদ্বয় কোণ, কোণ বলতে শুধু এই যে বাহুদ্বয়, মানে এ বাহু এবং বি বাহু দ্বারা যে কোণটা উৎপন্ন হয়েছে, সেই কোণটা থিটা যদি ধরি, তো এই কোণটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখান থেকে থিটার মানটা বের করবো। তো লিখবো কি ভাই, এইখান থেকে দেখো লিখবো, মনে করি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, বা দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান সমান 26 মিটার এবং বি সমান সমান 28 মিটার, এবং বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ ধরলাম কি থিটা, বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ ধরলাম থিটা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি, দেখো ভাইয়া এই তোমাদের সূত্র কিন্তু শিখেছি ইতিমধ্যে। তাহলে যদি দুইটা বাহু দেওয়া থাকে, তাহলে থিটা হবে কি হাফ, দেখো সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হবে হাফ ইন্টু এ বি সাইন থিটা, হাফ ইন্টু এ বি সাইন থিটা। যদি এইখানে এই বাহুটা দেওয়া থাকতো, ধরো এই বাহুটা যদি এইখানে এইখানে দেওয়া থাকতো, তাহলে অবশ্যই এই কোণটা নির্ণয় করতে হইতো। তাহলে লিখতাম কি হাফ ইন্টু, এইখানে এইটা যদি বাহু ধরতাম, তাহলে ওইটা কি এ বি ইন্টু এ বি সাইন থিটা, যদি থিটা বের করতে বলতো সেটাই আর কি। তো লিখবো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ বি ইন্টু সাইন থিটা, এর মান বি এর মান বসাবো। তো দেখো আর ত্রিভুজের ক্ষেত্রফলের মান দেওয়া ছিল 182 মিটার, তো 182 মিটার না, মানে বর্গ মিটার আর কি। তো এখানে ক্ষেত্রফলের জায়গায় 182 বসাবো, হাফ ইন্টু এর মান 26 ইন্টু বি এর মান 28, আর এখানে সাইন থিটা জায়গায় সাইন থিটা লাগবে, যেহেতু থিটার মান বের করবো। তো এইখান থেকে দেখো কত হয়, এইখান থেকে দেখো 182 আর 2 দ্বারা যদি 26 কে কাটি হয় কত, 13 2 26, আর 13 দ্বারা 28 কে গুণ করলে হয় 364। দেখো এখানে এইখানে যদি সমাধান করার চেষ্টা করি, তাহলে হয় 364, আর এখানে যদি সাইন থিটা থাকে, তো সাইন থিটা লাগবে। তারপরে দেখো 364, এখন আমরা ম্যাথ করার সুবিধার্থে আমরা কি করব, ডান পক্ষটা বাম পক্ষে নেবো আর বাম পক্ষটা ডান পক্ষে নেবো। তো এখন দেখো সাইন থিটার সাথে 364 আছে, তো সাইন থিটা যদি শুধু এইখানে যদি বাম পক্ষে যদি শুধু সাইন থিটা রাখি, তাহলে 364 ভাগ হয়ে যাবে। তো এই যে ভাগ করে দিলাম। তাহলে দেখো এখান থেকে কি থাকে, সাইন থিটা সমান দেখো 182 দ্বারা যদি 364 ভাগ করে থাকে 2, মানে হাফ।
তাহলে হয় এখানে দেখো সাইন থিটা সমান হাফ, আর আমরা জানি কি সাইন থিটা সমান সমান সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 3 ডিগ্রি মান হাফ, সাইন থিটা সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 3 ডিগ্রি মান হাফ। তো এখান থেকে উভয় পক্ষ থেকে আমরা যদি সাইন বাদ দিই থাকে থিটা সমান সমান 3 ডিগ্রি। দেখছো তাহলে আমাদের যে থিটার মান বের করতে বলছিল, তাহলে আমরা এই যে যে কোণটা বাহু দুটো যে কোণ উৎপন্ন হয়েছে সেই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এই থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। এইটি আমাদের নির্ণয় আনসার। তো আজকের ক্লাস ভাইয়া এই পর্যন্তই, আমাদের মেবি 1 ঘন্টা 6 মিনিট, হ্যাঁ 1 ঘন্টা মতো হয়েছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর অবশ্যই আমাদের আহ, প্রতিদিন ক্লাসগুলো করবে। আগামী ক্লাস হবে আমার আগামী সোমবারে, ঠিক আছে? আর এইভাবে আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে। আর অবশ্যই আমাদের ক্লাসগুলো রেকর্ড থাকবে, তোমরা চাইলে ইউটিউব থেকে ক্লাসগুলো পরবর্তীতে করে নিতে পারবে। তো আজকে ক্লাস এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর ভাইয়ের জন্য দোয়া করো যাতে প্রতিটা ক্লাসই সুস্থ সুন্দরভাবে নিতে পারি আর তোমাদের সহজভাবে বুঝাইতে পারি। তো আশা করি সবাই ভালো করে বুঝতে পারছো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।